এটা দিয়া আমরা লগ ইন করে ফেললাম, আমাদের ড্যাশবোর্ডে কিন্তু লগ ইন হয়ে গেল। এখন আমাদের নেক্সট কাজ কি হবে, যখন আমরা একটা ওয়েবসাইটে আসবো, নেক্সট কাজ হচ্ছে আমাদের এই যে পোস্ট, যে ডেমো পোস্ট থাকবে সেগুলো আমরা ডিলিট করে দিব, ডেমো যে পেজ থাকবে সেগুলো আমরা ডিলিট করে দিব। এগুলো কিন্তু প্রতিটা ওয়েবসাইট আপনি যখন ইনস্টল দিবেন, এটা বাই ক্রিয়েট মানে বাই ডিফল্ট এগুলো জেনারেট হয়ে থাকে। পোস্টে কিছু পোস্ট থাকে, পেজেসে কিছু পেজ থাকে, হ্যাঁ। তো এটার জন্য আমরা ডিলিট করে দিলাম এগুলা। এবং এরপরে হচ্ছে আমাদের নেক্সট কাজ হবে থিম ইনস্টল করা। আমরা যে থিম নিয়ে কাজ করব সেটা ইনস্টল করা। তো সেটা হচ্ছে আমরা এক্সট্রা নিয়ে কাজ করব। সো আমরা অ্যাড থিম দিলাম, সার্চ করবো এক্সট্রা। এই যে সার্চের এখানে এসে আমরা জাস্ট এক্সট্রা লিখে সার্চ করব, তাহলে দেখবেন আমাদের থিমটা ফার্স্টে চলে আসবে, যে এই থিমটা আমরা ইউজ করব। সো আমরা ইনস্টল করলাম, অ্যাক্টিভ করলাম। সব ওয়েবসাইটের জন্য এক্সট্রা না? হ্যাঁ, আমরা এক্সট্রাটা ইউজ করব। এই হচ্ছে এক্সট্রা ইনস্টল করলাম। এরপরে হচ্ছে আমাদের প্লাগইন ইনস্টল করতে হবে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে জানায় রাখি, সেটা হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন, এইটাই আমি বরঞ্চ আজকে দেখাই আপনাদেরকে সব থেকে ভালো হয়। সেটা হচ্ছে এই যে এসটা, এই এসটার কিন্তু বেশ কিছু থিম অলরেডি, মানে এই থিম দিয়ে বেশ কিছু ডেমো ওয়েবসাইট অলরেডি ওরা ক্রিয়েট করে রাখছে। সেই ডেমো ওয়েবসাইট যদি আপনি ইউজ করতে চান আপনার ক্লায়েন্টের জন্য, সেটা কিন্তু করতে পারবেন। আমি আপনাদেরকে সিম্পলি দেখাই। ধরেন এই যে এসটা লিখে সার্চ করলাম, আমি এসটা যে থিমটা ইউজ করলাম, যারা তৈরি করছে তাদের ওয়েবসাইটটা হচ্ছে এখানে extra.com, হ্যাঁ, সরি এটা না, এই যে এক্সট্রা, ডাব্লিউপি এক্সট্রা, ডাব্লিউপি এক্সট্রা লিখে যদি আপনারা সার্চ করেন বা শুধু এক্সট্রা লিখে সার্চ করলে ওই ওয়েবসাইটটা আসবে। এই যে এইখানে এই যে আপনারা যদি স্টার্টার টেমপ্লেটসে যান, এগুলা কি ফ্রি? হ্যাঁ এগুলো ফ্রি, অলরেডি প্রি মেড ডিজাইন দেওয়া আছে। এখান থেকে আপনি দেখবেন এই যে এইগুলো ফ্রি, এগুলো ফ্রি। এই যে এইখানে যেটাতে দেখবেন এই যে প্রিমিয়াম আইকন দেওয়া আছে, শুধুমাত্র এগুলা প্রিমিয়াম। এছাড়া বাকি যেই থিমগুলো বা ডিজাইনগুলো এখানে দেখবেন, এখানে অলমোস্ট 382, যে দেখেন 382টা ডিজাইন অলরেডি, মানে ডেমো ওয়েবসাইট অলরেডি করা আছে। এগুলো থেকে যদি দেখেন আপনার কোনো একটা আপনার প্রয়োজন অনুযায়ী পারফেক্ট আছে, আপনি চাইলেই সেগুলো সেটা কিন্তু ইউজ করতে পারেন। যেমন এখানে দেখেন ক্লোথিং স্টোরের জন্য কিন্তু এখানে অলরেডি একটা ডেমো ক্রিয়েট একটা করা দেওয়া আছে, আছে। হ্যাঁ। যদি আপনারা এটা চান এটা কিন্তু ইনস্টল করতে পারেন। বা এই যে দেখেন ডিজিটাল এজেন্সি, ডিজিটাল এজেন্সির জন্য কিন্তু অলরেডি একটা থিম এখানে, মানে একটা ডেমো ওয়েবসাইট দেওয়া আছে। তো এরকম যদি আপনারা কোনোটা ইউজ করতে চান, সেটাই যে এখান থেকে চেক করবেন প্রতিটা আপনাদের কোনটা। ফর এক্সাম্পল ধরেন আপনার ফ্রিল্যান্সার, আপনার একটা পোর্টফোলিও বানাবেন, তাহলে কি করতে পারেন জানেন, এখানে এসে জাস্ট পোর্টফোলিও লিখে সার্চ করেন, পোর্টফোলিও, হ্যাঁ এটা লিখে সার্চ করেন, তাহলে দেখবেন এখানে আপনার পোর্টফোলিও রিলেটেড যে ডিজাইনগুলো বা ডেমোগুলো ক্রিয়েট করা আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। এই যে পার্সোনাল পোর্টফোলিও এখানে শো করতেছে, তারপরে ফ্যাশন ফটোগ্রাফি পোর্টফোলিও, ওয়েব ডিজাইনার পোর্টফোলিও, আমরা একটা ওয়েব ডিজাইনার পোর্টফোলিও ইনস্টল করতে পারি চাইলে। হুম। তারপরে এই যে, এটা তো লাগবে না এই হ্যাঁ, বাইরের? বায়ারের, ধরেন আপনার বায়ার হচ্ছে, ফর এক্সাম্পল বায়ার তো অবশ্যই বিজনেস ওয়েবসাইটের জন্য আসবে। ধরেন কোন একটা বায়ার আসছে, সে হচ্ছে তার একটা ক্লিনিং ওয়েবসাইট বিজনেস লাগবে, তো আপনি কি করতে পারেন, এখানে এসে ক্লিনিং লেখা সার্চ করেন। এখন তো শাহিন ভাই ম্যাক্সিমামই হচ্ছে আপনার আসে হচ্ছে আপনার ইয়ের জন্য, ওই যে ই কমার্সের জন্য, ই কমার্স। আচ্ছা ই কমার্সের জন্য আমি আলাদা করে আর একটা শর্ট কোর্স নিব, সেইখানে আপনাদেরকে ই কমার্স শিখাবো পরবর্তীতে। আপাতত যদি সবকিছু একবার নিতে যান সেক্ষেত্রে আপনাদের মাথা হাওলায় যেতে পারে। মানে আগে এখন আমরা যেটা শিখছি এটার মধ্যে তো এটা ই হচ্ছে কমার্স। বিজনেস ওয়েবসাইট, এটার মধ্যে ই কমার্স নাই, বাট এটার ভিতরে ই কমার্স কেমনে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা নিয়ে আমি আবার একটা শর্ট কোর্স আনবো, ওইখানে আপনারা শিখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ই কমার্স আলাদা। হ্যাঁ ই কমার্সটা আলাদা। ই কমার্স আলাদা বলতে ধরেন এই যে আমরা একটা বিজনেস ওয়েবসাইট খুলছি, এটার ভিতরে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হয়, সেটা হচ্ছে ই কমার্স নামের একটা প্লাগইন। সেই প্লাগইন ইউজ করে আমাদেরকে, সেটা যদি আমরা ইনস্টল করি তাহলে হচ্ছে আমাদের ওইখানে প্রোডাক্ট আপলোড করার অপশন পাবো, প্রোডাক্ট ক্রিয়েট করার অপশন পাবো, আচ্ছা তারপরে আচ্ছা পেমেন্ট আচ্ছা। গেটওয়ে ইন্টিগ্রেশন করার অপশন আর পাবো। এইখানে করতে চান আমরা জাস্ট ছবি দিতে পারি, এই তো? হ্যাঁ হ্যাঁ, ছবি, তারপরে ভিডিও, এগুলো ইউজ করতে পারি আর কি। ধরেন এই যে আমরা কোনো একটা ক্লিনিং বিজনেস আসলো আমাদের এখানে, সে যাচ্ছে তার জন্য একটা ওয়েবসাইট বানাইতে, তো আমরা কি করতে পারি, এই যে এখানে এসে সার্চ করতে পারি। সার্চ করলে কিন্তু এই যে দেখেন এখানে ক্লিনিং ওয়েবসাইটের ডেমো এসে পড়ছে, এই যে একটা ডেমো দেখেন, হ্যাঁ, এই যে এখানে বেশ কিছু ডেমো এসে পড়ছে, তাই না? এগুলো হুম। কিন্তু আমরা চাইলে ওই ক্লিনিং ওয়েবসাইটের জন্য কিন্তু ইউজ করতে পারি। তো এখান থেকে ধরেন আমরা লেটসে এই প্রথম ডেমোটাই আমরা ইউজ করতে চাইতেছি, এটা দেখি কিরকম। এই যে লাইভ ওয়েবসাইটে গেলাম লাইভ আমরা, প্রিভিউ। এখানে দেখেন এই যে এরকম একটা ওয়েবসাইট অলরেডি রেডি করা আছে।
ও, এখন আপনাদের ধরেন এই ওয়েবসাইটটা ক্লায়েন্টকে দেখালেন যে তুমি দেখো তোমার ওয়েবসাইটে কি তুমি এরকম হইলে হবে, তোমার কি ভালো লাগে কিনা। যদি বলে হ্যাঁ এটা তো ভালো লাগছে, তখন কি করবেন, জাস্ট এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করে দিয়ে এই যে লেখাগুলা, পিকচারগুলা, চেঞ্জ কন্ট্যাক্ট করে ও। ফর্মের যে ব্যাকগ্রাউন্ড ইমেল অ্যাড্রেস সেটা চেঞ্জ করা, বা কোনোটা দরকার নাই, ধরেন এই যে উইন্ডো ক্লিনিং দরকার নাই, তখন কি করবেন, এই উইন্ডো ক্লিনিংটা বাদ দিয়ে দিবেন, শুধু এগুলো রাখবেন, যেটা যেটা দরকার সেটা সেটা রাখা, বাকি বাকি যে সেকশনগুলো থাকবে সেগুলো আপনারা চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারেন। আপনারা কিন্তু অলরেডি জানেন কিভাবে সেকশন ক্রিয়েট করতে হয়। ধরেন হুম, এখানে একটা সেকশন আপনার অ্যাড করা লাগবে, তখন কিন্তু আপনি সেকশন অ্যাড করতে পারবেন। একটা সেকশন ডিলিট করে দেওয়া লাগবে, আপনি কিন্তু ইজিলি ডিলিট করতে পারবেন। এটা তো আর শেখানোর কিছু নাই, এই যে এক্স আইকন। এটা এখান থেকে মানে নিব কিভাবে? হ্যাঁ, এটাই দেখাচ্ছি আমি। এগুলা করতে পারবেন আপনারা ক্লায়েন্টের জন্য শর্টকাটে কাজ করে দিতে পারেন এরকম রেডিমেড ওয়েবসাইট নিয়ে। তো ধরেন ফর এক্সাম্পল আপনি এটাই পছন্দ করছেন, এটা আপনি ইউজ করতে চাইতেছেন, তাহলে কি করতে হবে, ওই যে আমরা অ্যাস্টা থিমটা কিন্তু ইনস্টল করছি, হ্যাঁ। অ্যাস্টা থিম ইনস্টল করার পরে এই যে এখানে দেখেন ওরাই একটা সাজেশন দিতেছে, সেটা হচ্ছে যদি তুমি রেডি ওয়েবসাইট ইউজ করতে চাও, ইউ ওয়েবসাইট রেডি ইন মিনিটস, লেট স্টার্ট, নো কমপ্লিকেটেড সেট আপ, নো ওয়েটিং, জাস্ট এ স্মুথ হ্যাসেল ফ্রি ওয়ে টু ব্রিং ইউর ওয়েবসাইট টু লাইফ, ফলো এ কুইক স্টেপ সেট আপ অ্যান্ড ইউ উইল বি আপ অ্যান্ড রানিং ইন নো টাইম। তো এখানে যদি আমরা ক্লিক করি, এটা আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করাবে। এই প্লাগইনটা হচ্ছে আপনাদেরকে যদি দেখাই, যে এখানে এসে আমরা যদি স্টার্টার ওয়েবসাইট লিখে সার্চ করি প্লাগইনের এখানে, তাহলে এই এলিমেন্ট মানে এই এস্টারই একটা প্লাগইন পাবো, ব্রেইনস্টর্ম। এস্টারটা মূলত ক্রিয়েট করছে ব্রেইনস্টর্ম নামে একটা টিম। ওই টিমের আরেকটা প্লাগইন আছে, সেই প্লাগইনটার নাম হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এটা লিখে যদি সার্চ করেন তাহলে ওই প্লাগইনটা পাবেন, এই যে স্টার্টার টেমপ্লেট বাই ব্রেইনস্টর্ম ফোর্স। ওকে, হুম, এটা যদি ইনস্টল করেন এখানে ক্লিক করে ইনস্টল করতে পারেন, অথবা এই যে থিমটা ইনস্টল করছেন তখন কিন্তু এখানে অপশন আসছে স্টার্ট বিল্ডিং নাও। তার মানে ওই যে ওই প্লাগইনটা কিন্তু এখানে ইনস্টল এবং মানে ও অ্যাক্টিভ হবে। অটো ইনস্টল করে দিবে। হ্যাঁ, অটো আমার ওইখানে যে সার্চ করে খুঁজে বার করে করার প্রয়োজন নাই। তো এই যে অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা চাইতেছি কি করব, আমরা আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করব। তো সেটার জন্য কি করতে হবে, ধরুন আমরা যে এখন ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখেন ওটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে। এই যে এখানে যদি প্লাগইনে যাই দেখবেন স্টার্টার প্লাগইনটা এই যে দেখেন ইনস্টল কিন্তু হয়ে গেছে, রাইট। অ্যাক্টিভও হয়ে হ্যাঁ, যাবে। এখন কিন্তু আমাদের কোনো অন্য কোনো কিছু নাই, এলিমেন্টেড এলিমেন্টের কিছুই নাই। তো এলিমেন্টেড এলিমেন্টের কিছুই লাগবে না, এটা অটোমেটিক্যালি এই যে তখন আমরা এই ধরেন এই ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব, এই ওয়েবসাইটটা কিন্তু এখানে দেখতেছেন এলিমেন্টর দিয়ে ক্রিয়েট করা আছে। তো এই হুম, ওয়েবসাইটটা যখন আমরা ইম্পোর্ট করতে যাব বা ইনস্টল করতে যাব আমাদের ডোমেইনে, তখন এই থিমে বলবে যে তোমার এলিমেন্টর ইনস্টল করা নাই, তুমি এটাকে ইনস্টল করতে চাও কিনা। তখন এখানে আমি জাস্ট চেক করে দেবো যে হ্যাঁ তুমি ইনস্টল করো। তো দেখেন এটা কিভাবে করি। এই যে এপিয়ারেন্সের আন্ডারে ওই প্লাগইনটা ইনস্টল করলে এপিয়ারেন্সের আন্ডারে এখানে একটা নতুন অপশন এটা হবে, সেটা হচ্ছে এই যে স্টার্টার টেমপ্লেট নামে দেখেন এটা অ্যাড হয়েছে। তো এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পরে এই যে এখানে আবার আমাদেরকে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আমরা এইখান থেকে দেখেন আমাদেরকে চুজ করে দিতে হবে আমরা কোন ধরনের প্লাগইন নিয়ে কাজ করতে চাই, ব্লক এডিটর, এলিমেন্টর নাকি এআই দিয়ে ক্রিয়েট করতে চাই। তো আমরা চাইতেছি এলিমেন্টর দিয়ে অলরেডি ক্রিয়েট করা আছে এমন ডেমো নিব, যেটা আমরা যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে কাজ শিখছি। সো এলিমেন্টরটা আমরা চুজ করে নিলাম। এখানে চুজ করে নেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু সব ডেমোগুলো এসে পড়ছে এলিমেন্টর দিয়ে যেগুলো করা আছে। তো আমরা যেটা চাইতেছিলাম করার জন্য সেটা হচ্ছে এই যে হোম ক্লিনিং ওয়েবসাইট, হোম ক্লিনিং সার্ভিস 2। এটা জাস্ট এখান থেকে কপি করেন, কপি করে না এই যে এখানে সার্চ করেন ওই ডোমেন ওই ডেমোটা যদি সার্চ, আপনি কিন্তু এই যে স্ক্রল করে করে খুঁজে পাইতে পারেন, কোনো অসুবিধা নাই। বা আপনি জাস্ট ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করেন, ওই যে এসে বলছে বাম এই যে দিকে। এখানে কিন্তু আইসা পড়ছে দেখেন। তো আমরা যেহেতু চাইতেছি এটা ইউজ করবো, সো আমরা এটা উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে তো ডেমো একটা লোগো দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে কিন্তু দেখেন এটা বলতেছে যে তুমি কি তোমার লোগো এখানে দিতে চাও কিনা, তোমার যেই লোগো তোমার বিজনেসের লোগো সেটা যদি দিতে চাও এখানে দিতে পারো। এটা দিলে কি হবে, এই লোগোর সাথে ওইটা রিপ্লেস হয়ে যাবে, হ্যাঁ। তো এটা দিতে পারেন, আমি দেখাই দিই ধরেন। এটা কি এইখান থেকেই দিতে হবে না না, ভিতরেও দেওয়া যাবে? ভিতরেও দেওয়া যাবে, এখান থেকে আপনারা দিতে পারেন। আচ্ছা আমরা ভিতর থেকে দিব না, ওকে। তো এটা হ্যাঁ, এখানে বাদ দিলাম, আমরা এটা আপলোড করলাম না। এখান থেকে আপনি যদি এই যে ফন্টের স্টাইলগুলো কোনোটা চেঞ্জ করতে চান এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই দেখেন ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে না। বা আপনারা ডিফল্টে রাখতে চাইলে ডিফল্টে রাখতে পারেন। কালার প্যালেট যদি চেঞ্জ করতে চান এই যে ওয়েবসাইটের যে কালার সেটা কিন্তু আপনারা চাইলে যে এখান থেকে ডিলে চেঞ্জ করতে পারেন। এখান থেকে চেঞ্জ করলে আপনি যখন আপলোড মানে সরি যখন এই যে কন্টিনিউ করে ইনস্টল করবেন তখন আপনার ওয়েবসাইটের এই যে কালার টালারগুলো ইউজ করা হয়েছে এই কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। যেই কালারটা চুজ করবেন ওইটাই শুধুমাত্র সেট হবে। আচ্ছা আমরা এই ডিফল্টটাই রাখলাম। এরপরে দিতে হবে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু ওরা বলতেছে যে তুমি আসলে কোন কোন ফিচারগুলো চাও তোমার ওয়েবসাইটে।
তুমি কি চাও পেজ বিল্ডার নিতে? অবশ্যই পেজ বিল্ডার এটা বাই ডিফল্ট এটা দিতেই হবে, মানে ওরাই দিয়ে দিছে, দেখেন ওই যে এলিমেন্টার ইনস্টল করার জন্য। এরপরে কন্ট্যাক্ট ফর্ম লাগবে, একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে রাখছে। এই যে যেহেতু এটা আমরা ই কমার্স না, আমাদের স্টোর না, ও বলতেছে তুমি কি ই কমার্সের জন্য প্লাগইন ইনস্টল করতে চাও? আমি যদি চাই এখানে কিন্তু দিয়ে দিতে পারি, তাহলে শুধুমাত্র প্লাগইনটা ইনস্টল হবে, কোনো ফাংশনালিটি অ্যাড হবে না এই মুহূর্তে, যেহেতু আমরা করতেছি না। আমরা যদি ফাংশনালিটি অ্যাক্টিভ করতে চাই তখন আমরা ওই ড্যাশবোর্ডে যা করতে পারবো, বাট এটা আমরা এখন দেখাইতেছি না, এগুলো বাদ দেন। এগুলো কোনো কিছু যা যেভাবে আছে জাস্ট ওইভাবে রাখবেন, আপনার এক্সট্রা কোনো কিছু করা দরকার নাই। এরপরে ফ্রি লাইভ চ্যাটটা কি শাহিন ভাই, ফ্রি লাইভ চ্যাট? ফ্রি লাইভ চ্যাটটা হচ্ছে ওই যে অনেক সময় দেখেন ওয়েবসাইটে গেলে দেখবেন ডান পাশে চ্যাট করার অপশন আসে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। ওইটার জন্য আপনাদের এখানে একটা প্লাগইন ইনস্টল হবে, যেখানে যে আপনি সেট করতে পারবেন আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বারের সাথে আপনি যোগাযোগ ওই- করতে চান, বা আপনার হচ্ছে ওই, এটা ইচ্ছা করলে নেওয়া যাবে ফ্রিতেই? হ্যাঁ ফ্রিতে নেওয়া যায়, পেড নেওয়া যায়, সব অপশনই আছে। ফ্রিটা তো ফ্রি না, ফ্রিতে ইনস্টল করতে পারবেন। পরবর্তীতে যায় যখন আপনার ইউজ করা শুরু হয়ে যাবে তখন যায় ওরা হচ্ছে বলবে যে তুমি পেড পারচেস প্ল্যান নাও, করো। বুঝলেন? এটা বলবে। হুম। তো এখানে ধরেন যা যেমন থাকবে তেমনই রাখবেন, জাস্ট আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন, হ্যাঁ। এরপরে ইনসাফিসিয়েন্ট মেমোরি লিমিট বলতেছে, ইউ আর অলমোস্ট দেয়ার, ইউ ক্লোজ importing the template to complete the process, please clear the following conditions. ইনসাফিসিয়েন্ট লিমিট কিসের? এটা লিমিট দেখি আমরা, একটা এরর পাইছি, দেখি আমরা এররটা কি, প্রয়োজনে আমরা ফিক্স করব। The memory limit of your site is below the recommended 256. While you can proceed increasing the memory limit is advised for a seamless import experience. আচ্ছা, এটা বলছে কি আমার যে হোস্টিং, এই হোস্টিং এর সেটিংসে এক জায়গায় আছে এই মেমোরি লিমিটটা যেটা আছে 256, মানে সরি, এই ডেমোটা ইনস্টল করতে লাগবে 256, বাট আমার যে মেমোরি লিমিট সেটা আছে কম। তাহলে কি করবো আমরা? ওই যে আমাদের হোস্টিংয়ে যাব, এটা ইউজুয়ালি করা লাগে না, 99% সময় করা লাগবে না আপনাদের, বাট ইন কেস যদি করা লাগে তখন কি করতে হবে? ওই যে মেমোরি লিমিটটা বাড়ানোর জন্য আমাদের এই সি প্যানেল আসতে হবে। এটা কিন্তু আপনি নিজেরা করতে পারেন, অথবা আপনারা সিম্পলি যা ওই সাপোর্টে যায় বলতে পারেন যে আমার এই সমস্যাটা হয়েছে, এই যে মেমোরি লিমিট বাড়াইতে বলছে, তুমি আমার হোস্টিং এর মেমোরি লিমিট বাড়ায় দাও। তারা কিন্তু মেমোরি লিমিট বাড়াই দেবে। বাট আপনি যদি নিজে থেকে করতে চান সেক্ষেত্রে আপনার এখানে আসতে হবে, এসে এখানে সার্চ করতে হবে পিএইচপি। পিএইচপি, পিএইচপি। হ্যাঁ পিএইচপি এটা লিখে সার্চ করবেন এবং যাবেন হচ্ছে সিলেক্ট পিএইচপি ভার্সন। পিএইচপি ভার্সনে গেলাম আমরা। এই অপশনটা অনেকদিন আমি করিনি, দেখি পিএইচপি ভার্সনে থাকার কথা, অপশনটা দেখি। আচ্ছা, পিএইচপি ভার্সনে গেলাম আমরা। এরপরে এখান থেকে হচ্ছে আমরা লেটেস্টটা চুজ করলাম 8.4, ওকে। হ্যাঁ, এই যে 100% ইম্পোর্ট হয়ে গেলে, মানে ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেলে আপনি হচ্ছে এই যে ভিউ ইউর সাইট এটাতে দিলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গেছে। দেখেন এই যে ডোমেনের ভিতরে কিন্তু আপনার ওয়েবসাইটটা কমপ্লিট ইনস্টল হয়ে গেছে, একদম ডেমো যেরকম ছিল সেম ওইরকম, হ্যাঁ। সো এটা কিন্তু ডান। এটা কি আমি ওই যে ব্যাক টু হোম নাকি ওটা দিমু? হ্যাঁ, ব্যাক টু হোমে দেওয়া দরকার নাই, ধরেন এটা যে এই যে এখানে ইনস্টল হইলো, এখন তো আপনি এখান থেকে আপনার যদি যে ড্যাশবোর্ডে যেতে চান তাহলে সেক্ষেত্রে ওই যে মাই এডিট ব্লগার, ও আচ্ছা, মানে এখান থেকে ওই এডিট যে করতে চাইলে ড্যাশবোর্ডে, এডিট উইথ এলিমিনেটর না? হ্যাঁ এডিট উইথ এলিমেন্টর, ধরেন আপনি যে হোম পেজে আছেন, হোম পেজে এডিট করতে চাইলে এডিট উইথ এলিমেন্টর দিবেন। অ্যাবাউট পেজে এডিট করবেন, সো অ্যাবাউট পেজে যাবেন, এডিট উইথ এলিমেন্টর দিবেন। মানে আপনার এই মানে যেই ওয়েবসাইট গুলো আলাদা আলাদা পেজ হইব তখন ওই আলাদা আলাদা পেজে ঢুইকা এই কাজ করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা তো ওইভাবে পেজে ভিজিট করে এডিট করতেই পারতেছেন। আপনি চাইলে কিন্তু এই যে পেজেসের এখানে আসতে পারেন, এইখানে এসে এই যে দেখেন আপনার পেজগুলো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইখান থেকে হ্যাঁ, আপনি যদি কোনো পেজের ইনস্টল করতে এডিট করতে চান, এটা তো আপনারা জানেনই, গত ক্লাসে দেখাচ্ছি এডিট উইথ এলিমেন্টর। এটা তো যেটা আমি নিজে তৈরি করলাম ওইটা, এই তো? হ্যাঁ হ্যাঁ, আর এটা তো আমরা থিম। না নিজে তৈরি করছি বলতে এই যে এখানে যাই কিছু আমরা করছি সবকিছুই কিন্তু একদম ফ্রেশ, এখানে আগের কোনো কিছুই ভাই নেই আমাদের। এই জিনিসটা কি যে লাল হয়ে রয়েছে, হলুদ হয়ে রয়েছে? এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওই যে আমরা একটা প্লাগইন দেখছিলেন এসইও, হ্যাঁ এসইও হ্যাঁ। রিলেটেড একটা প্লাগইন ইনস্টল হবে, ওই প্লাগইনটা ইনস্টল হওয়ার কারণে এই অপশনগুলো আসছে। এই, মানে এই অপটিমাইজেশনটা এটা ঠিক আছে, হ্যাঁ সার্ভিসের হ্যাঁ এটা হ্যাঁ, এখানে এই যে এসইও। এই প্লাগইনটার কারণে এই যে শিওর ল্যাঙ্ক নামে একটা প্লাগইন ইনস্টল হয়েছে, এটার কারণে ওটা দেখাইতেছে। এটা আচ্ছা, অন্য পার্ট, এটা হচ্ছে যারা এসইও করে তাদের পার্ট, ডিজিটাল মার্কেটিং একটা ব্যাপার এটা মানে হচ্ছে। আমাদের তো আর এটা লাগবে না, না, না? আমাদের এটা নিয়ে কোনো কাজ করতে হবে না। এটা হচ্ছে যারা ওই যে ডিজিটাল মার্কেটিং এর এসইও হুম। কাজ, এসইও নিয়ে কাজ করবে তারা কাজ করবে এটা নিয়ে। আপনার ওয়েবসাইটে যখন ক্রিয়েট হয়ে গেল,
এগুলো তো আপনারা এডিট করা কিভাবে এটা তো জানেনই। ধরেন এই পেজটাই আমরা দেখাই, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, তাইলে দেখতে পারবেন যে হোম পেজটা কিভাবে এডিট করতে। এগুলো তো পারেনই নুরু ভাই, আপনি পারেন। আচ্ছা, এই যে এডিটে আসলেন, এডিটে আসলে এখান থেকে যেই টেক্সট আপনারা বা যে ইমেজটা এডিট করতে চান এটা তো আপনারা অলরেডি জানেনই কিভাবে এডিট করতে হবে। এই ফর যে এটা ওই এক্সাম্পল যে এটা, আছেই। ফর হ্যাঁ, এক্সাম্পল এটা চেঞ্জ করবেন, জাস্ট টেক্সটের উপরে ক্লিক করলেন বা এই যে পেন আইকনে ক্লিক করলেন, এখান থেকে চেঞ্জ করে দিবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। সেম এখানেও এই টেক্সটটা আপনি চেঞ্জ করতে চাইতেছেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে টেক্সট চেঞ্জ করবেন। এই যে স্টাইলে যে পজিশন চেঞ্জ করতে পারেন, এই যে লেফটে দিয়ে দিলাম আমি। বাটনের এখানে বুক নাও ক্লিক করলে কোথায় পাঠাইতে চান, আপনি পাঠাইতে চান এই কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আস পেজে। তো কি করবেন, আপনি যে কন্ট্যাক্টের এই পেজটা এখান থেকে ইউআরএলটা কপি করে নেন। এই যে এটাতে ক্লিক করলাম, এই যে কপি লিংক এখান থেকে কপি করলাম। অথবা আমরা চাইলে এই যে আমাদের পেজেস আছে, পেজেসের এখানে গেলাম, যাই আমরা চাইতেছি কন্ট্যাক্ট পেজে পাঠাবো, তাই না? কন্ট্যাক্ট হুম, পেজে পাঠানোর জন্য এই যে আমরা চাইলে কন্ট্যাক্ট পেজটা ভিজিট করি, আলাদা করে ভিজিট করে ইউআরএলটা কপি ভিজিট করে করে নিব। এখান থেকে ইউআরএলটা কপি করে নিলাম। অথবা আমরা চাইলে এই যে এখান থেকেও ক্লিক করে এই যে কপি লিংক করতে পারতাম, হ্যাঁ। কপি লিঙ্ক। কপি লিংক করে এই যে বুক নাও কেউ ক্লিক করলে আমরা চাইতেছি তারা কন্ট্যাক্ট পেজে পাঠাইতে, সো এখানে জাস্ট এই কন্ট্যাক্ট পেজটা, হ্যাশট্যাগ কি কাইটা দিব? হ্যাঁ হ্যাশট্যাগ এটা দিয়ে জাস্ট আপনাদের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বার চেঞ্জ করতেই পারবেন ইজিলি, জানেন কিভাবে ফোন নাম্বার চেঞ্জ করতে হয়। এবং এগুলো পারি, এই সেকশনটা চেঞ্জ কিভাবে করা ক্রিয়েট পারি। করতে হবে এটা তো আপনারা পারেন কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা কিন্তু দেখাইছে ভিডিওতে, তাই না? এই হুম, যে এখানে এই ডটসে ক্লিক করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি চেক করতে চান যাইতে হবে এই যে স্টাইলে যেয়ে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে চেঞ্জ করে পারতেছেন। নিতে পারবো, হ্যাঁ। হ্যাঁ, এবং এখানে দেখেন এই যে একটা বর্ডার, এই যে এরকম একটা ডিজাইন দেখা যাইতেছে, তাই না? হুম, এই হুম, ডিজাইনটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা ক্রিয়েট করার জন্য এই যে এখানে স্টাইলে একটা অপশন পাবেন, যদি নিচের দিকে যান, এই যে শেপ ডিভাইডার, এই শেপ ডিভাইডার এখানে আচ্ছা, বিভিন্ন ধরনের শেপ কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনি যেটা ইউজ আপনি করতে যদি চান। এখান থেকে যে কোনো একটা দেন তাহলে ওটা হয়ে যাবে। হ্যাঁ, ওইটা হয়ে যাবে। এটা কিন্তু এই সেকশনের বটমে আছে, তো এখান থেকে আমাদের এই যে টপেরটা না, আমরা চাইতেছি বটমটা নিয়ে কাজ করতেছি, বটমেরটা। এখান থেকে বটমটা আপনার চুজ করতে হবে। এবং চুজ করে এই যে এখান থেকে এই যে এই মুহূর্তে এটা দেওয়া আছে, আপনি যদি চান অন্যরকম দিতে এই যে এখান থেকে জাস্ট এই যে এটা দিয়ে দিলেন, দেখেন এটা কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। হুম, এই যে চেঞ্জ হয়ে গেছে আপনার প্রয়োজন অনুযায়ী। এবং এটা কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, এখানে এই যে দেখেন হাইট উইডথ এগুলো দিয়ে কাস্টমাইজ করতে পারবেন আপনার বুঝতে পারছি, প্রয়োজন বুঝতে অনুযায়ী। পারছি। তো আমরা এটাই ইউজ করি ডিফল্টটা, এটাই। এটা ছিল 111, আরে না, 111 না। 111 ছিল। আচ্ছা, গেল এটা। এরপরে এগুলো তো চেঞ্জ করতেই পারবেন, এই যে এইবার ধরেন আমি পাবলিশ করলাম না, তখন তার এটা সেভ হলো না। না, পাবলিশ করতে হবে অবশ্যই, আদারওয়াইজ আপনি যাই চেঞ্জ করেন না কেন সেটা যদি পাবলিশ না করেন সেভ হবে না। হ্যাঁ, এটা এগুলো তো এডিট কিভাবে করতে হয় জানেনই। এই যে এখানে ফর্মের ভিতরে এসে কি করতে হবে, ফর্মের এটা তো আমরা ওই যে আপনাদেরকে হ্যাঁ, দেখাইছিলাম এলিমেন্টর দিয়ে কিভাবে চেঞ্জ করতে হয়, হ্যাঁ। এলিমেন্টর ফর্ম কিন্তু আমরা ক্রিয়েট করে দেখাইছিলাম, বাট এটা এই যে ডেমো ওয়েবসাইটটা আমরা যে এখানে ইনস্টল করলাম এটার ভিতরে কিন্তু এলিমেন্টর প্রো ইউজ করা হয়নি, একদম কমপ্লিটলি এলিমেন্টর ফ্রি দিয়ে করা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা কি করতে পারেন, একটা সলিউশন হচ্ছে আপনারা যদি এলিমেন্টর প্রোটা ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এই যে এখানে আপনি যদি সার্চ করেন ফর্ম, এই দেখেন এই যে ফর্মটা কিন্তু এই যে এখানে প্রো দেখাইতেছে, এটা প্রো দেখে কিন্তু আমরা এটা ইউজ করতে পারতেছি না এখন। এই যে দেখেন আপগ্রেড নাও পেতেছে, হ্যাঁ। হুম, তো এটার কারণে এই যে এই থিমের ভিতরে ডাব্লিউপি ফর্ম নামে একটা ফর্ম আছে, সেটা কিন্তু এখানে ইনস্টল করা হয়েছে, যে এই ফর্মটা এখানে ইনস্টল করা হয়েছে, হ্যাঁ। এই ফর্মটা আর এখানে এখানে হচ্ছে এই যে ধরেন এটা একটা ফর্ম যেটা ক্রিয়েট করা হয়েছে, অথবা এই যে একটা ফর্ম, দুইটা ফর্ম অলরেডি ব্যাকএন্ডে ক্রিয়েট করা আছে। আমরা যদি এই যে এখানে যাই, ডাব্লিউপি ফর্ম নামে একটা প্লাগইন আছে, এই যে ডাব্লিউপি ফর্ম প্লাগইন, আমরা প্লাগইন থেকে দেখি, এই যে দেখেন ডাব্লিউপি ফর্ম নামে একটা প্লাগইন কিন্তু আমাদের ইনস্টল করা আছে। এই প্লাগইনের ভিতরে যখন ইনস্টল করছি এই যে এই অপশনটা এখানে আসছে, এখানে যদি আমরা অল ফর্মসে যাই, অলরেডি ওই যে আমরা যেখান থেকে ডেমোটা ইনস্টল করছি সেই ডেমোর ভিতরে এই দুইটা ফর্ম অলরেডি ক্রিয়েট করাই আছে। হুম, তো ওই ফর্মগুলোই হচ্ছে এইখান থেকে আপনি যদি নতুন ফর্ম ক্রিয়েট করতে চান এই যে এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এই যে অ্যাড নিউতে ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করার পরে ওদের কিছু ডেমো ফর্ম আছে, সেগুলো আপনি যদি চান ইউজ করতে সেটাও ইউজ করতে পারেন, অথবা একদম স্ক্র্যাচ থেকে যদি আপনি নিজে থেকে ক্রিয়েট করতে চান সেটাও করতে পারবেন। এই যে দেখেন একটা ফর্মের, এই যে দেখেন এখানে কিন্তু সিম্পল কন্ট্যাক্ট ফর্ম নামে অলরেডি একটা ফর্ম আছে। তারপরে নিউজ লেটার সাইন আপ ফর্ম, ব্ল্যাঙ্ক ফর্ম, মানে এটা নিয়ে আপনি কিন্তু নতুন করে শুরু করতে পারেন একদম ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম থেকে। তারপরে এখানে আরো আমি বেশ যেভাবে কিছু ইচ্ছা ফর্ম করতে হবে। অলরেডি ক্রিয়েট করা আছে। এই যে আপনার ক্যালকুলেটর ক্রিয়েট করা আছে, এই যে ক্যালকুলেটর যদি চাপেন এই যে একটা ক্যালকুলেটর ফর্ম,
এগুলো তো আপনাদের প্রয়োজন পড়বে না। ইউজুয়ালি আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এই যে সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, কারণ এটাই আমরা ডেমো চাইলে দেখতে পারি। এই যে এরকম হবে ফর্মটা। তো এইটাই ধরেন আমরা ইউজ করবো। এটা ইউজ করার জন্য এই যে ইউজ টেমপ্লেট দিয়ে দিলাম। আমরা এলিমেন্টার প্রো ইউজ করলে কিন্তু আর এটা প্রয়োজন পড়তেছে না, হ্যাঁ। বাট তাহলে তো আমরা এলিমেন্টার, এলিমেন্টের দিয়ে করতে হ্যাঁ, পারতেছি। এলিমেন্টার প্রো যদি ইউজ না করি সেই ক্ষেত্রে ওই যে ডেমো, এইরকম ডেমো যদি আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে চাই ক্লায়েন্টকে দিব, সেই ক্ষেত্রে যদি এই ফর্মটা নিয়ে কাজ করতে চান, এলিমেন্টার প্রো আপনি ইউজ না করতে চান, সেই ক্ষেত্রে এই যে এই ফর্মটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এই যে সিম্পল ফর্ম এটা ক্রিয়েট হইলো, এটাই জাস্ট সেভ করে দেবেন। সেভ করে দিয়া এই যে এখন যদি আপনি আবার এখানে আসেন, ওই যে আমাদের এডিটরে এই যে আমরা নতুন ফর্মটা ক্রিয়েট করলাম, নতুন ফর্মটার নাম কি দিছিলাম আমরা? সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। এইটাই হচ্ছে এটার নাম। আমরা যদি ইসেতে যাই, আবার এই ফর্মের ফর্ম অল ফর্ম লিস্টে যাই, দেখেন এটা কিন্তু সিম্পল কন্ট্যাক্ট ফর্ম নামে সিম্পল দিচ্ছি। এটা কন্ট্যাক্ট। কিন্তু আমরা নাম চেঞ্জ করতে পারতাম, বাট আমরা এটাই রাখছি। তো এইটাই যদি আমরা এখানে রিফ্রেশ করি, এখানে তো দুইটা আছে, দেখবেন আরেকটা ফর্ম আসছে। সেটা, এটা পাবলিশ করে নিই, রিফ্রেশ করি, এখানে আমাদের দুইটা ফর্মের মধ্যে আছে, যেহেতু আমি সিলেক্ট করছিলাম নতুন আরেকটা। দেখেন এখানে দুইটা ফর্ম হয়ে আছে, তো আমরা একটা ডিলিট করে দিই। বা এই যে এটি ধরেন, এই যে ফর্মটা, এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট দেওয়া আছে। এটা আমরা কি করতে পারি, এই যে সিম্পল কন্ট্যাক্ট ওই যে ফর্মটা এখানে সিম্পল সিলেক্ট করে কন্ট্যাক্ট দিতে ফর্ম। পারি। তাহলে কি হবে, এই যে সিম্পলটা কিন্তু এখানে আসা পড়লো। এই সিম্পলটা এখানে এই যে ফুল রো দেখাইতেছে না, রিজন হচ্ছে এই যে এখানে আমরা যখন ফর্মটা ক্রিয়েট করছি, আমরা এটারে উইথটা মানে ডানে বামে ফুল করে দিই, এই কারণে এরকম দেখাচ্ছে। তো ডানে বামে যদি এটা ফুল করে দিতে চাই, এই ফর্মের উপরে ক্লিক করতে হবে, এবং এখান থেকে এই যে অ্যাডভান্স। অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে যে এই যে ফিল্ড সাইজ, এটা মিডিয়াম আছে, এটা করে দিতে হবে লার্জ। তাহলে দেখেন পুরোটা পেয়ে গেছে। ইমেলটারও করে দিতে হবে অ্যাডভান্স থেকে মিডিয়ামের জায়গায় লার্জ, তাহলে এটা ফুল পাওয়া যাবে। এই যে সেভ করে দিলাম। এখন যদি এটা পাবলিশ করে দেই এবং রিফ্রেশ করি, তাহলে দেখবেন এটাও ফুল হয়ে গেছে। আর ওইখানে আমরা কমাইছিলাম 50-50 হুম। এলিমিনেটর দিয়ে। হ্যাঁ, আর এলিমেন্টর দিয়ে আপনি একবারে ফ্রন্ট এন্ডে মানে সামনাসামনি এডিট করবেন, দেখবেন, এডিট করবেন, দেখবেন। এলিমেন্টর প্রো এর হচ্ছে এটাই মজা। বাট এই যে এটা যে আমরা ইনস্টল করছি, এটার ভিতরে এলিমেন্টর প্রো নাই, তো এই কারণে এরকম দেখাইতেছে। তো এইভাবে আপনারা হচ্ছে এই যে ডাব্লিউপি ফর্ম দিয়ে কিন্তু ফর্ম অ্যাড করতে পারেন। তো এটা আমরা ইউজ করতেছি না, আমরা যেটা ডিফল্ট আছে সেটাই থাকলো, সেটা ইউজ করি। এটা হচ্ছে ফর্মের বিষয়। কারণ বাইরের তো এটাই পছন্দ হয়েছে। হ্যাঁ, বাইরের তো এটাই পছন্দ হয়েছে। আর পরে হচ্ছে এগুলো যদি আপনারা চেঞ্জ করতে চাই, যে ইমেজ চেঞ্জ করতে পারেন। এখানে লোগো ইউজ করছেন, লোগোগুলো ক্লায়েন্ট দিলে লোগোগুলো আপলোড করে দিবেন এখানে। এই টেক্সটগুলা এটা কি মানে এই সার্টিফাইড মানে এরা হচ্ছে সার্টিফাইড মানে, এটা ধরেন আপনার হচ্ছে কেউ ওদেরকে সার্টিফিকেশন দিল, ধরেন ফর এক্সাম্পল আমাদের ক্ষেত্রে এই যে আমরা বিভিন্ন বিএসটিআই। বিএসটিআই, হ্যাঁ, এরকম কিছু সার্টিফিকেশনের যে কোম্পানিগুলো থাকে দেশে, তারা যদি কোনো সার্টিফিকেশন দেয় সেগুলো এখানে দিতে পারে। অথবা আপনি চাইতেছেন সিনিন, ধরেন আপনার এই বিজনেসটা বিভিন্ন পত্রিকাতে আপলোড হয়েছে, সিনিন দিয়া ধরেন এখানে দিলেন সিন অন, মানে অ্যাজ উই সিন অন, মানে আমরা যেখানে যেখানে আমাদের কে মেনশন করা হয়েছে বা আমাদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে, ধরেন আপনি এখানে দিয়ে দিলেন প্রথম আলোর লোগো দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের লোগো দিয়ে দিলেন, এখানে আমার দেশের লোগো দিয়ে দিলেন, মানে ওই পত্রিকাগুলোতে আপনার বিজনেস নিয়ে আলোচনা হয়েছে বা আপনার বিজনেসটা মেনশন হয়েছে। এরকম অনেক সময় থাকে, হ্যাঁ। এরপরে এই যে এই সেকশনটা ক্রিয়েট হয়েছে, সার্ভিসেস সেকশন, দেখেন এই সার্ভিসেস সেকশনটা কিভাবে ক্রিয়েট করছে, এগুলো আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারেন। এই যে প্রথম একটা কন্টেনার নিচ্ছে, এই কন্টেনারের ভিতরে কি করছে, আরেকটা কন্টেনার নিয়ে ইয়ে আরেকটা দিছে। মানে প্রথম হচ্ছে এই যে দুইটা নিছে, মানে এটার ভিতরে দুইটা চাইল্ড নিছে, দুইটা দুই- চাইল্ডের ভিতরে আবার এখানে একটা একটা চাইল্ড নিছে, একটা নিছে, দুইটা চাইল্ড। দুইটা চাইল্ড নিছে এখানে। একটা চাইল্ড নিছে, একটা চাইল্ডের নিচে এটা ডিরেক্টলি একটা এলিমেন্ট নিছে, টেক্সট হেডার এলিমেন্ট নিছে। এখানে তো ই করে না, যে ডিরেকশন দেয় নাই। এখানে ডিরেকশন দিলে কিন্তু যে পাশাপাশি এসে পড়ো, বাট এখানে ওরা ডিরেকশন ইউজ করে না, এই কারণে উপরে একটা নিচে গেছে গা। নিচে একটা। এই যে এইটার ভিতরে কিন্তু ওরা ওরা আরেকটা নিচে, দেখেন এই যে আর এর ভিতরে ওটা এটার ড্যাশ। ভিতরে এই যে, হ্যাঁ, ড্যাশ, মানে এটা পাশাপাশি বসানোর জন্য কিন্তু এই যে এখানে যে কন্টেনার, এটাটা কিন্তু আপনারা এখান থেকে তো দেখতে পারেন। পাশাপাশি এই যে স্ট্রাকচার, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন কি, এই যে দেখায় আপনারা এই স্ট্রাকচারটার মধ্যে যাই, এই যে ডিভাইডার, এটা এই যে, মানে কি কি নিছে ওইখানে শো করবো।
এই যে এটা হচ্ছে মেইন কন্টেইনার, মেইন কন্টেইনারের ভিতরে হচ্ছে এটা একটা বাচ্চা, দুইটা বাচ্চা নিচ্ছে দেখেন, এটা একটা হুম। বাচ্চা, এটা একটা বাচ্চা, এই বাচ্চার ভিতরে তো কোনো কিছু করে নাই। তো এই বাচ্চার ভিতরে কি করছে আবার একটা নিচ্ছে, এই যে। তো মেইন কন্টেনার দিয়ে নিয়ে তো ইয়ে দিয়ে দিছে, আপনার ডিরেকশন দিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিরেকশন দিয়ে দিচ্ছে। বাচ্চাগুলো দিয়ে। মেইন কন্টেনারের ভিতরে এই দুইটা বাচ্চা নিয়ে ডিরেকশন দিয়ে দিছে। এরপরে এই পাশে যে কন্টেনারটা, এইটার ভিতরে এই যে আরেকটা কন্টেনার নিচ্ছে, এবং এইটার ভিতরে দেখবেন আরো দুইটা কন্টেনার নেওয়া আছে, এই যে দেখেন, হুম। এই যে দেখেন। এর ভিতরে আবার ডিভাইডার হ্যাঁ, এই দিছে, যে এখানে একটা ডিভাইডার দিছে, এখানে একটা টেক্সট দিছে। সার্ভিস লেখছে। হ্যাঁ হ্যাঁ, এই এই ডিজাইনটা আপনারা করতে পারবেন, এটা কিন্তু আপনি জানেন অলরেডি কিভাবে করতে হবে। হুম হুম হুম। এরপরে হচ্ছে আরেকটা সেকশন নিছে এখানে, এই যে এটার জন্য সেকশন নিয়ে কি করছে, এই পাশে এই যে একটা ইমেজ দিছে, এই পাশে এই যে দেখেন, এখানে কিন্তু আরেকটা জিনিস, মজার একটা বিষয় করছে, সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু পুরোপুরি 50% নাই, এটার উপরে এই কলামটা এটার উপরে এসে পড়ছে, তার মানে এটা কি হয়েছে, আইদার এই যে এই পাশের যে কলামটা, এই যে এখানে যে এটা একটা কলাম, এই পাশে একটা কলাম, প্রথম তো এই যে বাচ্চা মানে প্যারেন্ট, এই প্যারেন্টের ভিতরে এই দুইটারে কিন্তু এই করছে, ডিরেকশন দিয়ে দিছে, এটা তো হ্যাঁ, বুঝতে পারছেন। পাশাপাশি হ্যাঁ ডিরেকশন হ্যাঁ, দিছে। এখন দেখেন এইটার উপরে কিন্তু এটা উঠে গেছে, এই যে উপরে এসে পড়ছে, তাই না। হুম। এখন এটা হইতে পারে এইটার উপরে ডান পাশের যে মার্জিন সেটাকে দিছে মাইনাস, অথবা মানে এটার মাইনাস লেফট দিছে, সরি মাইনাস রাইট দিছে, অথবা এই পাশের যে কন্টেনার মানে এই যে কলামটা এইটারে মাইনাস লেফট দিছে। দেখেন আমরা যদি চেক করি, ধরেন এটাই আমরা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গেলে যায় দেখেন এই যে এটার ভিতরে কিন্তু -50 দিয়ে দিচ্ছে, এটা যদি আমরা হুম জিরো হুম। করে দিই তাহলে কিন্তু এটা এখান থেকে এই পাশে চলে আসবে সইরা, এই দেখেন এই যে এই পাশে এসে এসে পড়ছে সইরা, হ্যাঁ। এটা ডিজাইনটা একটু সুন্দর করার জন্য ওরা কি করছে, -50 দিয়ে দিছে এখানে। মাইনাস দিয়ে দিছে, মিলে গেল জিনিসটা। হ্যাঁ, ওই যে এটার উপরে এসে পড়ছে একবারে পাশাপাশি দেখা যাইতেছে, জিনিসটা সুন্দর লাগতেছে, এটা ডিজাইন হুম। পারপাস অনেক সময় করা লাগতে পারে বা করে অনেকে, হ্যাঁ। নিচেরটাও সেম, নিচেরটাও সেম, এই যে এটারও কিন্তু আপনার আমরা আর কি এই পাশেরটা মাইনাস দিয়ে ওই পাশেরটা ইয়ে করছে, মানে ছবি উল্টা পাল্টা দিছে। রাইট 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 রাইট। তো আপনাদের ধরেন এখানে আরেকটা নতুন করে করা লাগবে, নতুন একটা সেকশন ক্রিয়েট করতে হবে, সেটা তো আপনারা করতেই পারেন, ভেরি সিম্পল। ধরেন ভাই এই অ্যারো দিছে কই থেকে অ্যারো? এর ওই যে কোথায়, রিড, এই যে এটা এটা কিন্তু রিডের এই যে পরে, হ্যাঁ। এটা কিন্তু একটা বাটন নিচ্ছে, এই যে দেখেন এডিট বাটন, এই যে বাটন নিচ্ছে, বাটন নেওয়ার পরে এই যে রিড দিচ্ছে, এবং এখানে কিন্তু আপনারা আর সার্ভিস পেজের লিংক ইয়ে, দিয়ে দিতে পারেন। আর এবং ইয়ে দিয়ে দিছে হচ্ছে ওই যে এই যে দেখেন এখানে আইকন অপশন আছে, এখানে আইকন অপশনে এই যে আইকন লাইব্রেরিতে গেছে, এখান থেকে অ্যারো চুজ করছে, আচ্ছা। এবং এই অ্যারোর পজিশনটা দেওয়া আছে এখন রাইটে, এটা কিন্তু আপনি চাইলে যদি চান লেখার আগে নিয়ে আসবেন, সেটাই যে আইকন পজিশন থেকে এই যে আগে নিয়ে আসতে পারেন, দেখেন আগে এসে পড়ছে, আবার লেফটে নিতে পারেন, রাইটে নিতে পারেন। আমি মনে করছিলাম ওই যে ইয়া ট্রান্সপারেন্সি কমাইছি। হ্যাঁ, ট্রান্সপারেন্সি কমাইছে, অবশ্যই কমাইছে, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কালারটা ট্রান্সপারেন্ট একদম জিরো করে দিছে। দেখেন এই যে আমরা যদি স্টাইলে যাই, আপনি যেটা চিন্তা করছেন সেটা হয়েছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখেন এটার একবারে জিরো করে দিছে, হ্যাঁ, এটা ব্ল্যাক, আচ্ছা কিন্তু আচ্ছা। এটা যদি আমরা ই করি দেখেন এটা কিন্তু ব্ল্যাকটা এখানে শো করতেছে, দেখছেন। আচ্ছা এটা আচ্ছা, ঠিক ট্রান্সপারেন্টই আছে। করে দিছে, আপনি যেটা চিন্তা করছেন সেটাই করছে। এখানে ধরেন এই যে আমি একটা বাটন নিয়েই দেখাই আপনার, ধরেন এখানে এই যে বাটনটা নিলাম আমরা, এই যে একটা বাটন নিলাম, এই বাটনটা কিন্তু এরকম হবে, এই বাটনটা যদি আমরা এরকম করতে চাই সেক্ষেত্রে এই যে ধরেন এই বাটনটা প্রথম দিচ্ছে রাইটে, আমাদের যেতে হবে স্টাইলে, স্টাইলে যায় এটা আমরা নিব রাইটে, রাইটে নিলাম, রাইটে নিয়ে এই পাশে কিন্তু একটু প্যাডিং ইউজ করছে, এই বাটনটা যদি আমরা দেখি দেখেন এই যে এখানে যায় কিন্তু ওরা প্যাডিং ইউজ করছে, যে দেখেন 116 ইউজ করছে রাইটে, আমরা হুম। এটাও 116 নিই, এখানে এটার রাইটে 116 দিয়ে দিই, এই যে 116 দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু এখানে এসে পড়ছে, হ্যাঁ। এবং হুম। এখানে কি করব, এই যে ওরা কি করছে একটা আইকন নিচ্ছে, সো আইকনের জন্য এখানে লিখিয়ে রিড, এবং এখানে আইকনটা হচ্ছে নাম না, আমরা চাই একটা আইকন, আইকন লাইব্রেরিতে যাব, আমরা যে আইকনটা ইউজ করতে চাই সেই আইকনটা এখান থেকে চুজ করব। তীরের আর কি, তীরের আইকন ইউজ তীরের করতেছে এই হচ্ছে যে। এটা হচ্ছে অ্যারো, সো এই যে আমরা অ্যারোটা চুজ করলাম, ইনসার্ট দিলাম, হ্যাঁ। হুম। এটা বাই ডিফল্ট লেফটে আছে, আমরা এটা নিয়ে যাব এন্ডে, রাইট। রাইটে। এরপর কি করছে, এই যে এটার মাথাটা স্টাইলগুলো, তো মনে হয় ঘোরানো যাবে না, মাথা ঘুরে গেলে আর অন্য এরো নিতে হবে, তাই তো? হ্যাঁ অন্য আরো নিতে হবে। এবং এরপরে কি করছে, এই যে এই বাটনটার কিন্তু দেখেন এই যে এই পাশে একটা প্যাডিং দিছে, উপরে এই পাশে একটা প্যাডিং, এই পাশে একটা প্যাডিং, এই পাশে একটা প্যাডিং, এই যে দেখেন এখানে কিন্তু প্যাডিং বাই ডিফল্ট ওরা দিয়ে দিচ্ছে। তো এই যে এই বাটনটার কিন্তু কোনো প্যাডিং রাখে নাই, সো প্যাডিং, হ্যাঁ। কি করতে পারি আমরা, এই বাটনটা জাস্ট প্যাডিং যে বাই ডিফল্ট দেওয়া থাকে সেটারে আমরা জিরো করে দিতে পারি, জিরো করে জিরো, দিলাম, হ্যাঁ। ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে, রাইট। হুম। এখানে মনে হয় কিছু প্যাডিং রাখছে,
না রাখে না বুঝতেছি না। আচ্ছা, এখানে একটা স্পেসের গ্যাপ আছে, এই স্পেসের বাটনের যে গ্যাপটা সেটা আমরা দেখি। এই যে এখান থেকে আইকন স্পেসিং, এটার মধ্যে আইকন স্পেস দেওয়া আছে নিশ্চিত। কন্টেন্টে যাই, এই যে দেখেন 13 দেওয়া আছে আইকন স্পেসিং। সো তেরো, এটা হ্যাঁ, কি করবো আমরা, এই যে এটা এখানে 13 করে দিন। 13 করে দিই, দেখেন তাহলে কিন্তু অনেকটা ম্যাচিং হয়ে যাবে। এই যে অনেকটা ম্যাচিং হয়ে গেছে গা। এখন ওই কালারটারে ইয়ে করে দিতে হ্যাঁ, হবে। এরপরে এখানে আর কিছু আমার মনে হইতেছে কিছু প্যাডিং দেওয়া আছে, এই কারণে এখানে আরেকটু আসছে। তো আমরা কিছু প্যাডিং অ্যাড করি, দেখি কেমন লাগে। ধরুন এখানে আমরা কিছু প্যাডিং অ্যাড করি, এই দেখেন অলমোস্ট সেম হয়ে গেছে। হ্যাঁ, হুম। তো এখন কি করছে, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ব্যাকগ্রাউন্ড এটা আছে, এটা কি করবো আমরা জাস্ট একদম ট্রান্সপারেন্ট করে দেবো। এই যে একবার ট্রান্সপারেন্ট করে দিলাম, দেখেন সেম হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ, আচ্ছা। হুম। এইভাবে হচ্ছে আপনাদের কাজগুলো করতে হবে এখানে। তার মানে আমি ইচ্ছা করলে ওদেরটাতে ক্লিক করে করে ওরা যা দিছে সেম দিতে পারি। সেম দিতে পারি, আপনার প্রয়োজনীয় অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন, যেটা আপনার প্রয়োজন। কারণ ওই ক্লায়েন্ট তো আমার এটাই পছন্দ করছে, হ্যাঁ, তাহলে আর এটাই আমার দিবেন, খালি আপনার এত প্যারা নেওয়া দরকার নাই, এটাই আপনার জাস্ট ও চেঞ্জ খালি করে আমার just। যা যা দিব ওইগুলো আমি খালি পেস্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ধরেন আবার এই যে এই সেকশনটা আপনার দেন নাই, ক্লায়েন্ট কোনো কন্টেন্ট দেন নাই, তখন কি করবেন, সিম্পলি জাস্ট এই সেকশনটা আপনি ডিলিট ডিলিট করে করে দিবেন, বা দিলাম, হ্যাঁ, বুঝতে শেষ। পারছি। এই যে এখানে অনেক গ্যাপ দেখা যাইতেছে, দেখেন আচ্ছা শাহিন ভাই, এমনি এমনি আমরা অন্য কোথাও কিছু ডিলিট করলে কন্ট্রোল জেড দিলে আইসা পড়ে না আছে? এখানে আপনার অনেক সময় আসে একটা ডিলিট কন্ট্রোল জেড দিলে আসে, বাট ইন কেস ধরেন আপনি কোনো কিছু হারাই ফেলছেন, আপনি চাইতেছেন আগের ভার্সনে যাইতে, জি। তখন কি করবেন, এই যে হিস্টোরিতে আসবেন। হিস্টোরিতে আসলে দেখেন এই যে বাটন আমরা রিমুভ করছি, এই যে কন্টেন্ট রিমুভ করছি, এটা আচ্ছা। যদি আমি আবার আনতে চাই, জাস্ট এটার উপরে ক্লিক করব। সরি, রিভিশনের এখানে, এই যে রিভিশনের ওটার এখানে দ্বারা ক্লিক করব। একটা অ্যাপ্লাই দিব। এটা দ্বারা এখানে এই যে এটা আমরা চাইতেছি আনতে, তাই কি করবো, এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো। এটা হচ্ছে না, এই যে আগেরটা দিই, এটা সিলেক্ট করলাম। ওইটাই মনে হয়েছে। আমরা চাইতেছি ওইটা না, আমরা চাইতেছি লেটেস্টটা, এই কারেন্ট ভার্সনটা। হিস্ট্রি থেকে পরে হচ্ছে রিভিশনে। রিভিশন। হ্যাঁ, ওই তো ওই মহিলারই তো ডিলিট করছিলেন উপরে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন অ্যাপ্লাই করলে কিন্তু আইসা পড়ছে। হ্যাঁ, অ্যাপ্লাই করছেন আইসা পড়ছে তো উপরে। মহিলারই ডিলিট করা হয়েছিল ওই যেটা। এটা ডিলিট না না, এটা করছিলাম, না, নাকি মুরব্বী অন্য একটা মহিলা, অন্য একটা সেকশন ডিলিট করছিলাম। মুরব্বী মহিলার ছিল। আচ্ছা, যাই হোক, এখান থেকে হচ্ছে রিভিশনের ইয়াগুলো পাবেন, অথবা এই যে অ্যাকশনের এখানে আসলে, অ্যাকশন নাই, যে এই যে হিস্টোরি এখানে আসলে এই যে রিভিশন এখানে এসে পাবেন। আর আপনি ইনকেস যদি হারাই ফেলেন, যে কন্ট্রোল জেড ইউজ করলেও কিন্তু আপনি পাবেন। যেমন এখন যদি আমি কন্ট্রোল জেড ইউজ করি, যেহেতু আসছে যে আমি রিভিশন অ্যাপ্লাই করছি, এখন সম্ভবত কাজ করবে না, বাট আমি ট্রাই করে দেখি। এখন কাজ করবে না। হ্যাঁ, যাই হোক, আমরা যেটা এডিট করব, এডিট করার পরে আপনি যদি ইনকেস কোনোটা হারাই ফেলেন, ইনস্ট্যান্ট কন্ট্রোল জেড দিলে কিন্তু আপনার ওইটা রিটার্ন আসবে। যেমন এখন আমি কইরা দেখাই আপনারা, ফর এক্সাম্পল ধরেন আপনি বাটনটা ডিলিট করে দিলেন। হ্যাঁ, হুম হুম। এখন যদি আমি যে কোনো কিছু করতেছি, আমি জাস্ট আমার কিবোর্ডে কন্ট্রোল জেড প্রেস করতেছি, দেখেন এটা এসে পড়ছে কিন্তু। হ্যাঁ, একটা হিসাব আর কি, হ্যাঁ। একটা এসে পড়ছে। আমরা দেখি দুইটা ট্রাই করে দেখি, এটা ডিলিট করি, এটাও ডিলিট করি, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম, দুইটাই আসছে। আপনি পাবলিশ দেওয়ার আগ পর্যন্ত যদি কিছু করেন তাইলে আসবে। হ্যাঁ, পাবলিশ দিয়ে দিলে আর আসবে না। পাবলিশ দিয়ে দিলে আর আসবে না। ওকে, এইভাবে আপনারা কন্টেন্ট গুলো চেঞ্জ করতে পারেন। আপনারা অলরেডি জানেন কিভাবে কন্টেন্ট চেঞ্জ করতে হয়, যে এখানে টেস্টিমোনিয়াল চেঞ্জ করতে পারেন, যদি কাস্টমারের প্রয়োজন হয় রাখবেন, আদারওয়াইজ ডিলিট করে দিবেন। হুম। এরপরে কাজ হচ্ছে, আমরা যদি এই যে আবার একটা অন্য পেজে যাই, এই যে হোম পেজ যেভাবে এডিট করলাম সেম, জাস্ট অ্যাবাউটে আসবো, অ্যাবাউটের মধ্যে এডিট উইথ এলিমেন্টর দিব, এবং কন্টেন্টগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিব। এটা অলরেডি জানেন কিভাবে করতে হয়। হুম হুম। এগুলো তো সব এই যে এলিমিনেটরের কাজ। হ্যাঁ, এলিমেন্টরের কাজ। এরপরে যদি আমরা চাই, ওই যে হেডার এবং ফুটার নিয়ে কথাবার্তা বলছিলাম, হেডার এবং ফুটার আপনারা যখন এই টেমপ্লেট বা ডেমো ইনস্টল মানে কি বলে ইম্পোর্ট করে ইউজ করবেন, যেমন এটা আমরা করছি, এই ক্ষেত্রে আপনারা যদি ইম্পোর্ট করে ইউজ করেন, আপনারা শুধুমাত্র এই যে এই হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, এগুলো যে শো করছে, এগুলো কোথেকে শো করছে, এটা কি আপনি জানেন? এটা তো আপনি হচ্ছে ওই যে ইয়েতে গেছিলেন, ওই অবশ্যই, এটা হচ্ছে ওই যে আমাদের ড্যাশবোর্ডের ড্যাশবোর্ডে গিয়ে, হ্যাঁ। এপিয়ারেন্সের আন্ডারে মেনু, একটা এখানে এগুলো মেনু। কিন্তু পেজ, আমরা কিন্তু এই পেজগুলো ক্রিয়েট করছি, এবং এই পেজগুলো ক্রিয়েট করার পরে আমরা মেনু ক্রিয়েট করছি। মেনু ক্রিয়েট করার জন্য এপিয়ারেন্সের আন্ডারে মেনু, এই মেনুতে মেনু। যাই কিন্তু আমরা এই মেনুটা ক্রিয়েট করা আছে। এই যে দেখেন, এই মেনুটা কিন্তু ক্রিয়েট করা আছে, এই কারণে কিন্তু এই মেনুটা এখানে শো করতেছে। আর এবং প্রাইমারিও দেওয়া আছে মনে হয় না? এরপরে হ্যাঁ, প্রাইমারি দেওয়া আছে। এই যে দেখেন, এখানে প্রাইমারি দেওয়া আছে অলরেডি।
এবং এখানে এই যে একটা অ্যাড্রেস শো করতেছে, একটা লোগো শো করতেছে, এটা যদি আপনি চেঞ্জ করতে চান এবং এই ফুটারে যদি কাজ করতে চান, তাহলে যেহেতু এটা আমরা ডেমো ইম্পোর্ট করে কাজ করছি এবং অ্যাস্টা থিম, এই অ্যাস্টা থিমের এই হেডারটা এবং ফুটারটা অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করব এই কাস্টমাইজ নামে অপশনটা। এই যে দেখেন এখানে কাস্টমাইজ নামে একটা অপশন আছে। তখন আর এডিট এলিমিনেটর হইব না। না, এডিট উইথ এলিমেন্টর হবে না, এটা তো হেডার এবং ফুটার, এবং এটা আমরা থিমেরটা নিয়ে কথা বলতেছি। এই যে আমরা এসটা থিমটা ইউজ করছিলাম, এই এসটা থিমের হেডার এবং ফুটার এটা ক্রিয়েট করা আছে, এটা হচ্ছে এসটা থিমেরই একটা সেটআপ। এটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের যাইতে হবে এই যে এখানে যেই পেজেই যান, আপনার কোনো অসুবিধা নাই, আপনাদের যাইতে হবে এই যে কাস্টমাইজ এখানে, অথবা আপনি এই পেয়ারেন্সে যাবেন, এই পেয়ারেন্সের এখানে এই যে কাস্টমাইজ অপশন পাবেন, এখানে ক্লিক করে যদি আপনি যান, মানে থিমের ক্ষেত্রে কাস্টমাইজ কাজ হ্যাঁ করতে হ্যাঁ, হবে সবসময়। থিমের হেডার ফুটার নিয়ে যদি কাজ করেন, আপনি তো কাস্টম হেডার এবং ফুটার ক্রিয়েট করেন না এখনো। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে এটা ওপেন হইতেছে, আপনাদেরকে একটু দেখাই দিই শর্টে। এই যে এখান থেকে আপনার লোগো চেঞ্জ করতে চান, এখানে হোভার করবেন, এই পেন আইকনে ক্লিক করবেন, তাইলে এখানে অপশন ওপেন হয়ে যাবে, এখানে এই যে চেঞ্জ লোগো করতে পারবেন, লোগোর সাইজ এখান থেকে কমাইতে ছোট বড় পারবেন। করা যায়, হ্যাঁ, বুঝতে পারছি। বাকি অপশনগুলো এখানে কিন্তু দেখে নিতে পারবেন। মানে সবকিছুই ওই সেম, জাস্ট হচ্ছে যাওয়াটা। মানে প্রয়োজন হলে আপনি চেঞ্জ করে দেবেন এখান থেকে। হ্যাঁ, আর মানে আমরা যে কাজ করলাম ওই যে এলিমিনেটর দিয়ে। এলিমেন্টরটা, আর এটা হচ্ছে যে এটাও হচ্ছে আপনার ভিজুয়াল এডিটর, কিন্তু এটার সিস্টেমটা একটু আলাদা, এটা একটা থিমের সিস্টেম, এটা এলিমেন্টরের মতন পুরোপুরি পাবেন না, বাট একটু ডিফারেন্ট। বাট আপনি যদি করতে পারেন এলিমেন্টর দিয়ে, তাইলে এইখানে এসব বুঝবেন, অত জটিল কিছু মনে হবে না। ওকে, এরপরে এই যে এখানে হেডারটা শো হইতে কি বলে, এই যে আপনার মেনু শো হইতেছে, এই জিনিসটা আপনার হচ্ছে ওই যে ওইখান থেকে আমরা প্রাইমারি সিলেক্ট করে দিছিলাম, কিন্তু এই যে এখানে দেখেন এই এক্সট্রা টেক্সটটা যে শো হইতেছে, এই জিনিসটার জন্য আপনি যদি এখানে কি করেন, প্যান আইকনে ক্লিক করেন, এটা এখান থেকে এসে পাবেন এই যে গট ইট, এখানে এসে দেখবেন এই যে টেক্সটটা দেওয়া আছে আপনার, এই যে দেখেন এখানে পড়ে যান, পড়ে যায় এই টেক্সটটা, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে কিন্তু কোডিং করে লিখছে। আপনার কি কাজ হবে, আপনি শুধু এখানে অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, আপনার তো এই কোডিং চেঞ্জ করার দরকার নেই। আপনি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হলে কোডে আসবেন, কোডে এসে আপনি এখান থেকে এই যে দেখেন লেখাটা এখানে আছে, এই যে এখান থেকে আপনি আপনার লেখাটা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে দেবেন। যেমন অতটুকু খালি চেঞ্জ করতে হবে, তাই তো? কাশিমপুর গাজীপুর, শেষ। এটা দেখবেন এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। পাবলিশ দিতে হবে না? হ্যাঁ, পাবলিশ দেওয়ার আগে এখানে লাইভ দেখতে পারবেন, অসুবিধা নাই। এই যে এটা এখানে চেঞ্জ হয়ে গেছে, এখন এটা পাবলিশ দিয়ে দেবেন, সেভ হয়ে যাবে পারফেক্ট একদম। এভাবে হেডার এবং ফুটারটা চেঞ্জ করতে পারতেছেন। এরপরে আপনি যদি ফুটার নিয়ে কাজ করতে চান, এই ফুটারের এখানে আপনার কি করতে হবে, এই যে আসতে হবে, আইসা জাস্ট আপনি ক্লিক করলেন, কি বলে, এই যে এই পেন আইকনে ক্লিক করবেন, পেন আইকনে ক্লিক করলে লেফট সাইড থেকে ফুটার অপশনে নিয়ে যাবে, যেখানে এই যে মাই ব্লক হয়ে আছে, এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এটা কিন্তু আসছে ওই যে সাইড টাইটেল, এখানে এটা একটা শর্টকাট ইউজ করা হয়েছে, ওই যে আমরা সেটিংসের যে এখানে সেটিংসের যে জেনারেলে সাইড টাইটেল ইউজ করছিলাম, ওই সাইড টাইটেলটা এখান থেকে চেঞ্জ করলে এখানেও বাই ডিফল্ট চেঞ্জ হয়ে যাবে। বুঝছি। মাই ব্লকটা এখান থেকেও আর চেঞ্জ হবে। এখানে চেঞ্জ করলে তার চেঞ্জ হবে না, না? এখানে চেঞ্জ করলে আপনি এই যে শর্টকাটটা আপনি এখান থেকে ফালাই দিবেন, এখানে আপনার যেটা মন চায় সেটা লিখতে পারবেন। যেমন অয়ন ফ্যাশন লেখা দিলেন, এই যে দেখবেন 2026-এর পরে এখানে অয়ন ফ্যাশন এসে পড়বে, এই যে অয়ন ফ্যাশন এসে পড়ছে। আর এখানে হচ্ছে এটা ডাইনামিক দেওয়া ছিল, একটা কোডিং করে এখানে ডাইনামিক একটা জিনিস দেওয়া ছিল, যেটা হচ্ছে আপনার এখান থেকে চেঞ্জ করলে ওইখানে ওটা চেঞ্জ হয়ে। হ্যাঁ, বাট এটা তো আর আমরা, আপনি দেখেছেন যে আমাদের শেখানোর পারপাসে এটা করতেছেন, কিন্তু এটা যেই চেঞ্জ করার প্রয়োজন ওয়েবসাইটের নাই। মালিক থাকবে তার তো ওই সময় প্রথমেই সেট আপ করে নেয়। হ্যাঁ, প্রথমে আপনার সেট আপ করে নেবেন, এটা তো আমি সেট আপ করি নাই, বাট আপনার যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আসবেন, ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাইছিলাম অপশনগুলো কোনটা দিয়ে কি করতে হয়, তখন কিন্তু সব সেট আপগুলো করে নেবেন। বুঝতে পারছি, মানে এটা আচ্ছা, ক্লায়েন্টেরটা তো শুধু ক্লায়েন্টই ইউজ করবে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। আচ্ছা, গেল এটা। এরপরে এই যে এইখানে যে ফুটারটা দেখতেছেন, এই ফুটারটা স্পেসিফিক ভাবে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি একটু দেখি, এই সেম ফুটারটা, এই ফুটারটা কিন্তু ওরা মানে এই যে এই এস্টা থিমের এই যে আমরা যেমন হোম পেজে কাজ করতেছিলাম, দেখেন হোম পেজে কিন্তু এই ফুটারটা ওরা ম্যানুয়ালি ক্রিয়েট করে নিছে হোম পেজের ভিতরে। আবার অ্যাবাউট পেজে যদি যান, অ্যাবাউট পেজেও দেখবেন আপনারা এই জিনিসটা এখান থেকে ওরা কি করছে, কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিছে। মানে দেখাই আমি আলাদা আলাদা করে। আলাদা আলাদা করে দেখাই, আমি দেখাইলে বুঝতে পারবেন। লোগোটা দিছে, তারপরে একটা হেডিং দিছে, আর এই যে দেখেন এখানে কিন্তু সেম জিনিস ওইখান থেকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসছে। এই যে দেখেন এখান থেকে ধরেন আমি ডিলিট করে দিই,
এই যে হোম পেজের ফুটারটা ডিলিট করে দিলাম, হোম পেজের ফুটারটা ডিলিট করে পাবলিশ করে দিলাম। এখন যদি আমার হোম পেজটা আমি ভিজিট করি ওয়েবসাইটের, তাহলে দেখবেন ফুটারে এই যে এই জিনিসটা নাই যে ছিল এটা নাই। শুধুমাত্র এই যে আমরা কাস্টমাইজেশনের এখানে যে করছি এই যে শুধুমাত্র ইউটিউব পাবেন আপনি। হ্যাঁ, এই দেখেন ফুটারে গেলাম, এখানে কিন্তু ওইটা নাই। ওই পেজের ভিতরেই এখানে যে ছিল ওই জিনিসটা কিন্তু অ্যাবাউট পেজেও আছে। আমরা কি ওরা কি করছে, ওই যে একটা পেজের ভিতরে ক্রিয়েট করছে ওই সেকশনটাই প্রতিটা পেজের ভিতরে নিয়ে জাস্ট কপি পেস্ট করে দিছে। যেখানে না এই যে পেস্ট করে দিলাম। সরি, এটা তো এইভাবে কপি হয়ে আসে না, ঘটনা কি অনেক সময় হয় এরকম। এটা হচ্ছে কন্টেইনার, এই কন্টেইনারটা ধরেন এখান থেকে কপি করলাম, এইখানে এসে কন্টেনার নিয়ে নেবেন না, হ্যাঁ একটা কন্টেইনার নিলাম এখানে লাস্টে, এখন সেটা পেস্ট করবেন। এই কন্টেইনারের উপরে পেস্ট করে দিই। না, এটা স্টাইল হয় কি, এটা এলিমেন্টরের সেটিংস এর একটা প্রবলেম আছে। সেটিংস বলতে এলিমেন্টরের নিজস্ব একটা প্রবলেম অনেক সময় ক্রিয়েট করে, কনফিগশনের একটা প্রবলেম আছে। এই প্রবলেমটা আমিও কাজ করতে যাই অনেক সময় পাইছি, বাট এটার আরেকটা সলিউশন আছে। সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যেই যে এই প্রতিটা সেকশন যে আছে, এই প্রতিটা সেকশন বা এই পুরো পেজটা আপনি কি করতে পারেন, সেটা হচ্ছে সেভ করতে পারেন, আপনার ব্যাক এন্ডে সেভ করে রাখতে পারেন। ধরেন আমাদের এই যে ফুটার সেকশনটা এটা আমরা সেভ করবো একটা টেমপ্লেট হিসাবে। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে ডটসগুলোতে ক্লিক করে আপনি কি করতে পারেন, এই যে দেখেন সেভ অ্যাজ এ সেভ এট টেমপ্লেট, টেমপ্লেট। এটা কি করব আমরা সেভ অ্যাজ এ টেমপ্লেট করব। এখানে কি লিখবো, এটা ফুটার লেখা সেভ করলাম, ফুটার লিখে সেভ করে এখানে জাস্ট সেভ দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই টেমপ্লেটটা ফুটার নামে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে সেভ হলো। এখন আমরা যে কোনো ওয়েবসাইটে যাই, সরি যে কোনো পেজের ভিতরে যাই, যাইয়া আমরা কি করতে পারি, ধরেন এটা পাবলিশ দিই, এখানে এখানে যে কাজটা করছি এই কাজটা কিন্তু এখানে হিট করে নাই, কারণ এই পেজটা রিফ্রেশ হয় নাই। ধরেন এই যে অ্যাবাউট পেজে যে এটা সেভ করলাম টেমপ্লেট হিসাবে, এই জিনিসটা আমি যে কোনো পেজে যাইয়া বা যেখানেই যাই না কেন ওই ওয়েবসাইটের সেখান থেকে এটা অ্যাক্সেস করতে পারবো টেমপ্লেট, সেভ করা টেমপ্লেট হিসাবে। সেটা আমি দেখাইতেছি। এই যে আসলাম আমরা হোম পেজে, হোম পেজে কিন্তু আমাদের ফুটার নাই। আমরা এই যে একবার বটম আসলাম, বটম এসে এই যে এখানে এই যে ফাইল ফাইলের মতন যেটা এরপরে আমাদের যাইতে হবে এই যে টেমপ্লেটস, টেমপ্লেট টেমপ্লেটসে যদি যাই আমরা দেখবো যে আমরা একটা মাত্র ফাইল সেভ করছিলাম ফুটার নামে। ফুটার। এটা দেখেন, এটা কি করতে পারি আমরা যদি চাই এই সেকশন হিসাবে এখানে ইনসার্ট করে ফেলতে পারি। এর আগে আমরা প্রিভিউ করে নিতে পারি চাইলে। এই যে এরকম ছিল এটা আমাদের, ওকে এটা আমরা ইম্পোর্ট করতে চাই, সো আমরা কি করব, জাস্ট ইনসার্টে ক্লিক করলে দেখবেন এটা ওইখানে সেকশন হিসাবে ইনসার্ট হয়ে গেছে। যেখানে দেখেন সেকশন হিসাবে কিন্তু সম্পূর্ণটা ইনসার্ট হয়ে গেছে এবং আমরা জাস্ট পাবলিশ করে দিলে করলে এটা পাবলিশ হয়ে যাবে। এখানে নাই, এখন আমি রিফ্রেশ করলে দেখবো এখানে এসে পড়ছে ফুটারটা, দেখেন ফুটারটা এসে পড়ছে, সিম্পল। এটা হচ্ছে আপনার যখন ওই যে ডেমো ইম্পোর্ট করে কাজ করবেন তখন ওদের সিস্টেম অনুযায়ী যদি হেডার ফুটারটা এডিট করতে চান সেটা এইভাবে করতে পারেন। এখন লেটসে আপনি চান না তাদের এই হেডারটা এবং এই ফুটারটা ইউজ করতে, এই একদম বটমের ফুটারটা ইউজ করতে। সেক্ষেত্রে কি করবেন, আপনাদের যখন এলিমেন্টর প্রো ইউজ করবো আমরা তখন এলিমেন্টরের ভিতরেই একটা সিস্টেম দেওয়া থাকবে। এই যে এলিমেন্টরের এখানে এসে আরো কিছু অপশন পাবেন, সেই অপশনের ভিতরে ঢুকলে এই যে টেমপ্লেটসে যাবেন, টেমপ্লেটসে যায় এই যে অ্যাড নিউ টেমপ্লেটে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট, এখানে আরো ওই যে এখন তো আমরা ফ্রি ইউজ করতেছি এই কারণে হেডার এবং ফুটার ক্রিয়েট করতে দিচ্ছে না ওরা আমাদেরকে। হ্যাঁ, এখানে হেডার এবং ফুটার নামে কিছু টেমপ্লেট আপনি ক্রিয়েট করতে পারবেন নিজে থেকে এবং এখানে টেমপ্লেটের নাম দিবেন। তো এটা আমরা যেহেতু প্রো ইউজ করতেছি না, এখানে ফ্রিটা ইউজ করতেছি, সেটার জন্য ওই সিস্টেমটা আমরা যদি এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা অন্য কোনো থার্ড পার্টি প্লাগইন এখানে ইনস্টল করে এটা করতে পারি। তো সেটার জন্য কি করতে হবে, আমাদের আমাদের যাইতে হবে প্রথমে এই যে প্লাগইনে যেয়ে আমাদের অ্যাড প্লাগইন করতে হবে। এরকম এই হেডার এবং ফুটার ক্রিয়েট করার জন্য বেশ কিছু প্লাগইন আছে। তো সেটা আপনি যদি সবগুলো এক্সপ্লোর করতে চান, এখন তো ভিডিওতে দেখানো সম্ভব না, আমি যে কোনো একটা দেখাইতেছি আপনারা। আমি ধরেন লিখলাম এলিমেন্টর হেডার ফুটার, এটা লিখে সার্চ করলাম। হ্যাঁ, এলিমেন্টর এলিমেন্টর হেডার ফুটার লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখবেন এখানে যে আলটিমেট অ্যাডন নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইন দিয়ে আপনি এই যে দেখেন এখানে হেডার এবং ফুটার বিল্ডার, ওরা একটা ফ্রি প্লাগইন দিয়েছে, এটা দিয়ে হেডার এবং ফুটার ক্রিয়েট করতে পারবেন।
পাশাপাশি অন্য আরো এখানে কিছু প্লাগইন, যেমন এই যে এই প্লাগইনটা দিয়েও কিন্তু আপনি হেডার ফুটার ক্রিয়েট করতে পারবেন, এই প্লাগইনটা দিয়েও আপনি হেডার ফুটার ক্রিয়েট করতে পারবেন। তো আমি এটা দিয়ে করি আপাতত, আলটিমেট অ্যাডন ফর এলিমেন্টস, এটা ইনস্টল করলাম। এই যেই প্লাগইনটা ইনস্টল করেন আপনি একটা আরেকটা, যেমন এই যে এটা আছে একটা একদম ডিরেক্টলি হেডার ফুটার ইনস্টল বিল্ডার ফর এলিমেন্টর, শুধুমাত্র এলিমেন্টরের জন্য, এটা হয়তো আরো ইজি হবে। যাই হোক, আপনি যে কোনো প্লাগইন এখানে সার্চ করবেন এলিমেন্টর হেডার ফুটার লিখে, যেটাই হোক একটা ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন, তাইলে আপনি হচ্ছে ওই আমাদের যেহেতু প্রো ইউজ করতেছি না, ওই যে অপশনটা আমরা পাচ্ছিলাম না, সেই অপশনটা আমরা এখন এখানে পেয়ে যাব। ওই যে প্লাগইনটা ইনস্টল করার পরে দেখেন এখানে একটা নতুন অপশন আসছে ইউএই, হ্যাঁ, এইটার ভিতরে গেলে দেখবেন এখানে এই যে অপশন পাইতেছে। এখান থেকে এই যে হেডার এন্ড ফুটার নামে অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে। তো কি করতে হবে, হেডার ফুটারে ক্লিক করব আমরা। হেডার ফুটারে ক্লিক করে আমরা কি চাইতেছি, আমরা হেডার ক্রিয়েট করব। আমরা যদি এখান থেকে হেডার এবং ফুটার ক্রিয়েট করি তাহলে একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে এই যে এই থিমের যে হেডার এবং ফুটার ক্রিয়েট করা হয়েছে, থিমের কাস্টমাইজ অপশনে যে এই হেডারটা এবং ফুটারটা ওভাররাইট হয়ে যাবে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা এখন যে হেডারটা এবং ফুটারটা ক্রিয়েট করবো ওই প্লাগইন দিয়ে, সেটা আমাদের ওয়েবসাইটে সেট হয়ে যাবে। এখানে ধরেন আমি হেডারটা ক্রিয়েট করি, অ্যাড নিউ ক্লিক করলাম। এখানে অ্যাড নিউ ক্লিক করার পরে এখানে আমাদের হেডারের একটা নাম দিতে হবে, তো আমরা দিলাম হচ্ছে কাস্টম হেডার। ওকে, এখানে কি করতে হবে, টাইপ অফ টেমপ্লেট, আমাদের টাইপ অফ টেমপ্লেটটা চুজ করে দিতে হবে। আমরা চাইতেছি এই যে হেডার, হেডার ক্রিয়েট করার জন্য, এবং ডিসপ্লে অন আমরা চাইতেছি এই হেডারটা পুরো ওয়েবসাইটের ভিতরে শো করুক, এবং দ্যাটস ইট। এরপর আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আপনাদের। এখানে আপনি চাইলে ডিজেবল প্রাইমারি হেডারটা লিখে দিতে পারেন, বাট এটা না দিলেও কোনো অসুবিধা নেই। আপনার ধরেন এটাই ক্লিক করলেন, মানে এতটুকুই করলেন, এরপরে পাবলিশ বাটনে ক্লিক করলেন। এখন আপনি যদি ওয়েবসাইটে যান তাহলে দেখবেন এখানে যে হেডারটা আমাদের আছে এটা কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু হাইড হয়ে গেছে, হ্যাঁ? কারণ আমরা এই যে এখানে মাত্র একটা হেডার ক্রিয়েট করলাম, পাবলিশ করলাম, এটা তো ক্রিয়েট করিনি এখনো, পাবলিশ করছি। তো এটা ওই আমাদের এক্সট্রা থিমের যে ডিফল্ট হেডার ফুটার ছিল সেটাকে ওভাররাইড করে ফেলছে। এই প্লাগইনের এই পাওয়ারটা দেওয়া আছে অলরেডি, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করতেছি। তো আমরা এখন যদি এখানে ডিজাইন অ্যাড করতে চাই, আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টরে দিব এবং আমাদের কন্টেন্টগুলো এখানে অ্যাড করব হেডারের জন্য। যে কন্টেন্টগুলো অ্যাড করব সেটাই হচ্ছে আমাদের এই টপে এখন শো করবে। এখানে আমরা কি করব, একটা কন্টেনার নেব, প্লাসে ক্লিক করে এখানে একটা কন্টেনার নিলাম, লেফটে একটা কলাম দেব, রাইটে একটা কলাম দেব। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে আর একটা কন্টেনার নিলাম এবং এটাকে ডুপ্লিকেট করলাম। এগুলা কিন্তু আপনাদেরকে প্রথম ক্লাসগুলোতে যদি করে থাকেন সেখানে কিন্তু দেখানো হয়েছে। এখানে ডটসে ক্লিক করে আমরা কি করব, এটার একটা ডিরেকশন দিয়ে দিব। তো ডিরেকশন দিয়ে দিলাম লেফট টু রাইট। তো আমরা কি করব, আমাদের লেফটেও থাকবে হচ্ছে একটা লোগো, তো সেটার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, আমরা একটা ইমেজ নিলাম, এই ইমেজের উপরে ক্লিক করে আমরা ওই যে আমাদের লোগোটা চুজ করে নিব। ওকে, আমরা কিন্তু চাইলে একটা আপলোড করতে পারি আমাদের লোগো, বা যেহেতু আমরা ডেমো নিয়ে কাজ করতেছি আমরা কিন্তু এক্সিস্টিং লোগোটাই আমরা ইউজ করবো। সো আমি এখানে সার্চ করি লোগো হিসাবে, বা এই যে দেখেন লোগোটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে, আপনার সার্চ করে খুঁজে বের করতে হবে না। বা আপনার যদি খুঁজে বের করতে হয় সেক্ষেত্রে আপনি যে ফাইলটা আপলোড করছিলেন যেই নামে, ওই ফাইলটা খুঁজে পাইতে হইলে শুধুমাত্র ফাইলের নাম লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এই ব্ল্যাকটা নিই অ্যাকচুয়ালি, তো ব্ল্যাকটা নিলাম যেহেতু আমরা হেডারটা সাদা রাখবো। এবং এখানে লোগোটা আনার পরে লোগোটার একটা সাইজ দিয়ে দেবেন। লোগোর সাইজ দেওয়ার জন্য যেতে হবে স্টাইলে, স্টাইলে এসে আপনি একটা ফিক্সড সাইজ দিয়ে দেন, পার্সেন্টেজ না দিয়ে। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধরেন 125, এবং লোগোটাকে আপনি অ্যালাইনমেন্ট দিয়ে নিয়ে যাবেন লেফটে, যেহেতু আমাদের ওয়েবসাইটের সচরাচর যত ওয়েবসাইট আছে ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন হেডারের ডিজাইনটা কীরকম হয়, লোগোটা হয় লেফটে,
রাইটে হয় মেনুগুলা। সো এখানে হচ্ছে লোগোটা অ্যাড করলাম, এরপরে আমাদের অ্যাড করতে হবে হচ্ছে আমাদের ওই যে নেভিগেশন অর্থাৎ মেনু। তো মেনু তো আমাদের অলরেডি ক্রিয়েট করাই আছে, এই যে মেনু এসে থেকে আমাদের সিস্টেমে ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে আমাদের এই যে ড্যাশবোর্ডে যদি যাই, এখানে এপিআরএন্স এর আন্ডারে আমাদের কিন্তু অলরেডি মেনু ক্রিয়েট করা আছে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাইছি। এখানে কিন্তু মেনু ক্রিয়েট করাই আছে। সো এখানে হচ্ছে আমরা মেনু অ্যাড করবো। মেনু অ্যাড করার জন্য আমাদের এখানে ওই যে প্লাগইনটা ইনস্টল করলাম মাত্র হেডার ফুটার ক্রিয়েট করার জন্য, ওই প্লাগইনটাই আমাদের একটা নতুন এলিমেন্ট এখানে আনছে, সেই এলিমেন্টটার নাম হবে হেডার রিলেটেড কিছু হবে। সো আমি হেডার লিখে সার্চ করলাম, হেডার এখানে আসে নাই। সো আমরা কি করবো, মেনু লিখে সার্চ করবো। মেনু নামে একটা অপশন এখানে আসার কথা। এই যে দেখেন ইউএই, এই যে আমরা প্লাগইনটা ইনস্টল করেছিলাম ওই প্লাগইনটাই আমাদের এই নতুন অপশনটা এখানে নিয়ে আসছে। সো আমরা এটা এখান থেকে ড্র্যাগ করে এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু দেখেন এই যে মেনুটা শো করতেছে, এবং এখানে ওই যে প্রাইমারি মেনু তো ক্রিয়েট করা আছে এখানে। এই যে সেটিংস এখানে দেখেন আমাদের শুধুমাত্র একটা প্রাইমারি মেনু ক্রিয়েট করা আছে। সো এটা এখানে শো করতেছে মেনুটা। এটা আমরা যদি ডিজাইন করতে চাই, আমরা তো অলরেডি জানি কিভাবে ডিজাইন করতে হয়। সেটা হচ্ছে আমরা স্টাইলে যাবো, স্টাইলে যাই এটাতে ডিজাইন করে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। তো আমরা এখানে লেআউটে যাই, লেআউটে যাই এটা রাইট দিয়ে দিই, প্রথমে অ্যালাইনমেন্ট হবে রাইট, এবং স্টাইলে যাই, স্টাইলে যাই হচ্ছে আমরা এটাতে করে দিব টেক্সট কালার ব্ল্যাক। এখানে আপনারা চাইলে প্লে মানে ফন্ট নিয়ে টাইপোগ্রাফি নিয়ে আপনারা কাজ করতেই পারেন, কিভাবে করতে হবে সেটা আগের ক্লাসে এসে গেছি, সেটা গেল। এরপরে হচ্ছে এই যে মেনুটা, এটার ডান পাশে কিন্তু আরেকটা অ্যাড্রেস আছে আপনাদের, যদি ওই আমরা আগের মেনু ইয়েটা দেখি, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটের ডান পাশে একটা অ্যাড্রেস ছিল। তো সেই জিনিসটা যদি আমরা আনতে চাই সেটা কিন্তু আমরা ইজিলি আনতে পারি, কোনো ব্যাপার না। সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা আরেকটা আইকন লিস্ট নেই। ওকে, আইকন লিস্ট, এই যে আইকন লিস্ট লিখে সার্চ করলাম, নিয়ে সার্চ করে এটা এখানে দিলাম। এখানে দিয়ে কি করবো আমরা, এখানে আমরা ওই যে একটা আইকন দিব লোকেশনের, এগুলো আমরা তিনটা তো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন একটা। সো আমরা এখান থেকে আইকন লাইব্রেরিতে গেলাম, লোকেশন লিখে সার্চ করলাম, অথবা ম্যাপ লিখে সার্চ করি। ম্যাপ লিখে এটা এটা আমরা চুজ করলাম, এবং এখানে আমাদের অ্যাড্রেসটা ছিল হচ্ছে কাশিমপুর গাজীপুর। ওকে, এটা হ্যাঁ, এটাও আমরা হচ্ছে রাইটে নিয়ে যাব, এবং আমাদের যে কলামটা, এই কলামের ডিরেকশন দিয়ে দিব লেফট টু রাইট। দেখেন এটার পরে কিন্তু এটা চলে আসছে। হ্যাঁ, এটা একটা ওয়ে। এছাড়াও আপনি কিন্তু চাইলে করতে পারতেন, সেটা হচ্ছে এটা প্যারেন্ট ধরে এটার ভিতরে আবার দুইটা কন্টেনার নিয়ে কিন্তু আপনি চাইলে করতে পারতেন, বাট আমাদের প্রয়োজন নয় যেহেতু মাত্র দুইটাই। সো আমরা এটা করলাম না, এবং এটাকে কি করতে হবে, আমাকে বলে দিতে হবে সবগুলা মিডলে থাকো। সো এটা কিন্তু মিডলে চলে আসছে, এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন, এটা কোনো জটিল কোনো কিছু না। এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী টেক্সটের সাইজ কালার এগুলো দিয়ে নেবেন। সো এটা আমি আর আলাদা করে আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি না। গেল এটা, এবং এটা হচ্ছে আপনাদের কম্পিউটারের জন্য ক্রিয়েট হলো। এবং এটাকে যদি আপনারা ওই যে গত ক্লাসে দেখাইছিলাম স্টিকি করতে চান, সেটা আপনারা করতে পারেন। সেটার জন্য আপনাদের যেতে হবে মোশন ইফেক্টস, এখানে এসে ওই যে স্টিকিটা নিতে হবে। যেহেতু আমরা এলিমেন্টর প্রো ইউজ করতেছি না, সেক্ষেত্রে এখানে স্টিকি করার অপশন পাবো না এই স্পেসিফিকলি এই মেনুটাকে। বাট আপনারা যদি এটার ব্যাকগ্রাউন্ড দিতে চান, সেটার জন্য যেতে হবে স্টাইলে, স্টাইলে গিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা কালার সাদা দিয়ে দিলাম। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে ডেস্কটপের জন্য ক্রিয়েট হলো, এবং আমরা ফোনের জন্য যদি ক্রিয়েট করতে চাই, এই যে ফোনে ক্লিক করব, এরপরে হচ্ছে এই সেকশনটাকে আমরা পিক্সেলে হচ্ছে ছোট করে দেব। ছোট করে এটা আমরা পার্সেন্টেজে ছোট করি, সেটা হচ্ছে ধরেন আমরা দিলাম 40%। এবং এরপরে হচ্ছে আমরা এই মোবাইলে চাইতেছি না এই জিনিসটা অ্যাড্রেসটা শো করুক, সেটা আমরা কিন্তু অলরেডি জানি কিভাবে হাইড করতে হয়। অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্সে যায় রেসপন্সিভ মোবাইলের জন্য এটা হাইড করে দিলাম। তো এরপরে হচ্ছে এই সেকশনটা তো গেল, এই সেকশনের পরে মেনুটা শো করাইতে চাইছি ডান পাশে। তো সেটার জন্য আমাদের এই যে উইডটাকে কমাই দিতে হবে, কমাই দিলে কিন্তু এটা এখানে শো করে যাবে। এই যে আমাদের বাই ডিফল্ট কন্টেনারটা 100%, কন্টেনারের ভিতরে যে দুইটা চাইল্ড নিচ্ছি, এটা এখন আছে 40%, এটা আছে হচ্ছে 53%, অর্থাৎ এখানে কিন্তু 100% নেট থেকে কিছুটা কম আছে। এই কারণে এটার ভিতরে নিয়ে নিচ্ছে। প্রথমে ডিরেকশন তো এটা যেহেতু লেফট টু রাইট দেওয়া আছে, দেখেন এটা ডিরেকশন কিন্তু লেফট টু রাইট দেওয়াই আছে এখানে, এই যে লেফট টু রাইট দেওয়াই আছে। এই কারণে কিন্তু এটা এখানে লেফটে আসছে, এটা এখানে রাইটে আসছে এই কলামটা। তো এইভাবে আমরা ডিরেকশন নিয়ে গত ক্লাসে আলোচনা করছি, ক্লাসটা দেখলে কিন্তু আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এখানে হচ্ছে এই যে পেন আইকনে ক্লিক করলাম, পেন আইকনে ক্লিক করে এটা যেহেতু মিডল আছে, এটা আমরা চাই রাইটে শো করাইতে। সো আমরা এখানে পেন আইকনে ক্লিক করে এই যে কন্টেন্টে গেলাম, কন্টেন্টে যে লেআউট থেকে এটা আমরা রাইটে দিয়ে দিলাম। ওকে, এটা কিন্তু আমাদের মেনু ক্রিয়েট হয়ে গেল। এরপরে আপনাদের কাজ হচ্ছে জাস্ট পাবলিশ করা।
ওকে, তো মেনুটা ক্রিয়েট করা হয়ে গেল। এরপরে আপনাদের নেক্সট কাজ হচ্ছে ফুটার। এখন যদি আমরা এই যে এখানে লোড দিই, দেখবেন এই যে মেনুটা যে হারাই গেছিল, মেনুটা কিন্তু এখানে শো করবে। এই দেখেন মেনুটা কিন্তু এখানে শো করতেছে, রাইট? এটা কিন্তু ওভাররাইড করছে, ওই যে আমাদের অ্যাস্টা থিমের যে ডিফল্ট মেনুটা ছিল সেটা ওভাররাইড করে এটা এখানে ক্রিয়েট হয়েছে। এখন আমরা কাজ করবো হচ্ছে ফুটার নিয়ে। ফুটারটা যদি আমরা ক্রিয়েট করি ওই যে যেভাবে দেখাইছি এখানে সেম, আপনাদের হচ্ছে এই ড্যাশবোর্ডে আসতে হবে। আবার ড্যাশবোর্ডে আসলাম আমি। ড্যাশবোর্ডে এই যে নতুন অপশন অ্যাড হয়েছিল ইউএই, এটার ভিতরে যাইতে হবে হেডার এন্ড ফুটারে। হেডার এন্ড ফুটারে যে আমরা তো অলরেডি হেডার ক্রিয়েট করলাম, এখন আমরা ক্রিয়েট করব ফুটারটা। সো ফুটারটা ক্রিয়েট করার জন্য এই প্লাগইনের হেডার ফুটার অপশনে এসে অ্যাড নিউ দেব। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে আমরা যেহেতু ফুটার ক্রিয়েট করব, ফুটারের একটা নাম দেই কাস্টম ফুটার। এরপরে টাইপ অফ টেমপ্লেট এখানে আমাদের চুজ করে দিতে হবে। আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করছি হেডারটা, এখন আমরা যেহেতু ফুটার ক্রিয়েট করতে চাচ্ছি, সো এখান থেকে আমাদের ফুটার সিলেক্ট করতে হবে। ফুটার সিলেক্ট করার পরে ডিসপ্লে অন, মানে আমরা এই ফুটারটা কোথায় কোথায় শো করাইতে চাইতেছি আমাদের ওয়েবসাইটে। আমরা চাইতেছি আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটে এই ফুটারটা শো করুক। সো এন্টার ওয়েবসাইট দিয়ে দিলাম। এরপরে আপনাদের কাজ হচ্ছে ফুটারটার সেটিংসটা, এই দুইটা সেটিংস দিলেই হয়। এরপর জাস্ট পাবলিশ করা। এখন যদি আমরা পাবলিশ করি এবং এই ক্ষেত্রে যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি, তাইলে দেখবো এই যে নিচের যে ফুটারটা ক্রিয়েট করা হয়েছিল থিম থেকে, এটা কিন্তু হেডারের মতনই। হেডার যেমন দেখছিলাম হেডারটা হাইট হয়ে গেছিল, যেহেতু এখন আমরা আমাদের প্লাগ ইন দিয়ে ফুটারটা ক্রিয়েট করছি, এই আমাদের প্লাগইনের ফুটারটা কিন্তু এই থিমের ডিফল্ট ফুটারটাকে ওভাররাইড করে ফেলবে। সো এটা ওভাররাইড করে ফেললে এখানে আমরা যদি এটা পাবলিশ হয়ে গেছে অলরেডি, আমরা যদি এখন এটা রিফ্রেশ করি তাহলে দেখবেন এটা ওভাররাইড হয়ে গেছে, নিচের এটা এখানে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। যেহেতু আমরা এখনো কোনো কন্টেন্ট দিইনি, এখানে কোনো ফুটার নাই। কন্টেন্ট দিলে এটার নিচে কিন্তু এই কন্টেন্টগুলো শো করবে। সো এখন আমরা কন্টেন্ট দিই, কন্টেন্ট দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে এডিট উইথ এলিমেন্টর দিতে হবে। এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। নুরু ভাই আসছেন? হ্যাঁ হ্যাঁ আইছি। আচ্ছা, তো দেখেন ফুটারটা আর হেডারটা একই কথা, একই রকম, যে ওভাররাইড করে ফেলছে। এখন হচ্ছে এই যে ফুটারের জন্য আমরা কন্টেন্ট গুলো অ্যাড করব। তো ওই কাস্টমাইজারের মধ্যে যে ফুটার ছিল সেই ফুটারে কিন্তু এত কিছু ছিল না, জাস্ট এইখানে কিছু টেক্সট ছিল আর এখানে এটা ছিল। বাট আমরা ইউজুয়ালি এই যে আমরা যখনই করব এই হেডারটা, এই দেখেন এই যে ফুটারটা, যে এই ডেমো ওয়েবসাইটে যে আমরা পাইলাম, এই ফুটারটা কি করছে ওরা প্রতিটা পেজের ভিতরে যায় কিন্তু কপি পেস্ট করা, সেম জিনিস প্রতিটা পেজের ভিতরে যায় কপি পেস্ট করে দিছে, তাই না? তো সেম জিনিস প্রতিটা পেজের ভিতরে কপি পেস্ট করে দেওয়ার তো কোনো মানে নাই। যদি সেম জিনিস প্রতিটা পেজে থাকে তাইলে আমরা ওইটার জন্য কিন্তু ডাইনামিক করে নিতে পারি। এই ক্ষেত্রে আমরা হেডারটা এবং ফুটারটা ডাইনামিক করতেছি। অনেক সময় কিন্তু কিছু সেকশন তৈরি হয় পেজের ভিতরে, ওই সেকশনগুলো কিন্তু ডাইনামিক করা যায়। এটা একটু জটিল প্রসেস হবে আপনাদের জন্য, ওইটা বাদ দিলাম, ওইটা দেখাইতেছি না। বাট ফুটারেরটা দেখাইতেছি। এই যে এই সেকশনটা প্রতিটা পেজের ভিতরে যায় যায়, যেমন আমরা যে কপি পেস্ট করে দিচ্ছি, কপি পেস্ট করে দিচ্ছি, এটা দরকার নেই। আমরা প্রতিটা পেজ থেকে কি করব, এখন ডিলিট করে দিব। যেহেতু আমরা ফুটারটা ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি, ধরেন এটা ডিলিট করে দিলাম, এখান থেকে পাবলিশ করে দিলাম। এটাও এখান থেকে ডিলিট করে দিলাম, পাবলিশ করে দিলাম। তাহলে এখন আমরা হোম পেজে যাই, যদি দেখবেন হেডার নাই। অ্যাবাউট পেজে গেলেও দেখবেন হেডার নাই, সরি ফুটার নাই। যে অ্যাবাউট পেজে আসলাম, দেখেন ফুটার কিন্তু নাই। হ্যাঁ, একদম নাই। নাই মানে নাই। ওই সার্ভিস পেজে আর কন্ট্যাক্ট পেজে শুধু আছে। আপনি যদি যা দেখেন সার্ভিস পেজ এবং কন্ট্যাক্ট পেজে ওরা কি করছে, যে সার্ভিস পেজ আর কন্ট্যাক্ট পেজে রাখছে। আমরা তো এখনো ডিলিট করিনি এখান থেকে, আমরা চাইলে এখান থেকে ডিলিট করতে পারি। বাট এটা এখানে থাকুক, আমরা পরবর্তীতে এটা ডিলিট করতেছি। এখন ওই যে কাস্টম ফুটারের জন্য যেখানে ক্রিয়েট করছি আমরা, এডিট উইথ এলিমেন্টারও আসছি এখানে। তাইলে এখন আমাদের কাজ হচ্ছে ফুটারের সেকশনটা ক্রিয়েট করা। তো ফুটারের সেকশনটা ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু ওই সেম ফুটার ওই যে সেভ করছিলাম ওইটা কিন্তু এখানে গেলে পাবো। আমরা টেমপ্লেটসে যদি যাই, এটা কিন্তু এখান থেকে আমরা এই যে ইনসার্ট করে ফুটারটা এখানে নিয়ে আসতে পারতেছি। এটা তো ইজি, সেভ করা ছিল সেটা আমরা এখানে নিয়ে আসলাম। বাট এটা যদি আমরা নিজেরা ক্রিয়েট করতে চাইতাম সেক্ষেত্রে কিভাবে করতাম, আমরা প্রথমে একটা কন্টেনার নিতাম। এখানে এই যে কন্টেনার নিলাম, কন্টেনার নিয়ে এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা কিন্তু বাচ্চা আছে এই কন্টেনারের ভিতরে। তাহলে কি করতাম, চারটা নিতাম আমরা, চারটা কন্টেনার। এই যে একটা নিলাম, এগুলোকে ডুপ্লিকেট করে দিয়ে চারটা বানাই, অথবা এখান থেকে ড্রপ করে তো ড্রাগ ড্রপ করে তো নিয়ে আসতে পারতাম, সেটা করলাম না। আমি এখানে চারটা বানাইলাম। এরপরে কি করলাম, এটার ডিরেকশন দিয়ে দিলাম, তুমি লেফট থেকে রাইটে শো হও, চারটা আশা করলো। এরপরে এখানে কি আছে, এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এই যে কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা দিয়ে দিই ধরেন
স্টাইলে গেলাম, স্টাইলে যে ওই যে আপনাদের কিন্তু দেখাইছিলাম পিক্সি দিয়ে কিভাবে কপি করতে হয়, সেটা আপনারা করে নিয়ে কালার কপি করার জন্য। তো আমি আর পিক্সি এখন ওপেন করতেছি না, আপনারা কিন্তু পিক্সি ইউজ করে এই কালারগুলো কপি করে নিতে পারেন। তো আমি এখান থেকে ম্যানুয়ালি নিচ্ছি, স্টাইলে গেলাম, স্টাইলে যাই, এখানে কালারটা ওইভাবে শো করে নেই, এটা সম্ভবত এই কাস্টমাইজে, এই কাস্টমাইজ থেকে আসতেছে কালারটা। কাস্টমাইজের ভিতরে কিন্তু ওই যে কাস্টমাইজার গ্লোবালে যদি যান, এখানে কিন্তু দেখবেন টাইপোগ্রাফি, কালার, ওই যে আমরা দেখছিলাম যখন একটা ডেমো ইনস্টল করি তখন কিন্তু আমরা লোগো সেট করতে পারতাম, কালার সেট করতে পারতাম। তো ওই জিনিসটা কিন্তু আমরা এই যে কাস্টমাইজের এখানে এসে আমরা কিন্তু পাবো, এই যে গ্লোবালে আসলে পাবো, এই গ্লোবালের আন্ডারে টাইপোগ্রাফি পাবো, কালার পাবো। এখানে কিন্তু কালার এই জিনিসগুলো অলরেডি সেট করা আছে, দেখেন এই জিনিসগুলো কিন্তু অলরেডি সেট করা আছে, এই কারণে এটা চেঞ্জ হচ্ছে না। অথবা রিজন হতে পারে একটা ডেমো কালার দেওয়া আছে, দেখি কোথেকে আসতেছে কালারটা। এই যে এখানে ওভারলেতে দেওয়া আছে কালার, ওভারলে থেকে আসতেছে, এটা কিন্তু ওরা প্রপারলি করে নাই। এটার উচিত ছিল এখানে কালার না দিয়ে এই ব্যাকগ্রাউন্ডের এখানে কালার দেওয়া উচিত ছিল। আমরা এটা ফিক্স করে দেই, এটা এখানে কালার না, আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। ওকে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখানে সেম কালারটা ইউজ করি, এই ব্যাকগ্রাউন্ডটার সেম কালার থেকে একটু ডিফারেন্ট ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। এই যে পেস্ট করে দিলাম কালারটা, আমরা একটু একটু লাইটার ইউজ করি, তাহলে বুঝতে হবে, সুবিধা হবে যে আমরা এখানে কাজ করতেছি। তো এখানে কি আছে, প্রথমে একটা লোগো আছে, এরপরে কিছু টেক্সট আছে, এরপরে এখানে একটা কলাম নিচে, কলামের ভিতরে আবার দুইটা কলাম নিচে, সেখানে এখানে কিছু টেক্সট, এখানে আইকন। এগুলো খুবই ইজি করতে পারবেন আপনারা, আমি শিওর, বাট তারপরে দেখা দিচ্ছি আমি শর্টলি। এখানে ক্লিক করে আমরা একটা ইমেজ আনবো, ইমেজটা আনলাম, ইমেজটা হচ্ছে লোগো, লোগোটা এখানে যেহেতু অলরেডি ডেমো ইম্পোর্ট করছিলাম, এখানে লোগো অবশ্যই আছে, লোগো লিখে যদি সার্চ করি, বা আপনাদের ইমেজ যেটা থাকবে, লোগো যেটা থাকবে, সেটা যদি আপনারা নিতে চান আপলোড করে নিতে পারেন। আপলোড করা থাকলে ওই ইমেজের যে নাম ছিল, রিনেম ছিল, সেই রিনেমটা এখানে সার্চ করলে, অলরেডি আপলোড করা থাকলে সেটা পেয়ে যাবেন সার্চের ভিতরে, এখান থেকে সার্চ করলে। তো আমরা এই লোগোটা এখানে ইউজ করলাম। লোগোটার সাইজ কিন্তু আমরা দিয়ে দিতে পারি স্টাইলে, যে স্টাইলে গেলাম, এখান থেকে হচ্ছে আমরা পিক্সেলে একটা ফিক্স সাইজ দিব, পার্সেন্টেজে দিব না, এখান থেকে আমরা দিয়ে দিলাম ধরেন 150। এরপরে এটা নিচে আছে টেক্সট, টেক্সটের জন্য আমরা যে প্লাস আইকনে ক্লিক করি কিন্তু আমরা টেক্সট এরিয়া নিতে পারি, এই যে টেক্সট এডিটর, এখানে কিন্তু আমরা টেক্সট অ্যাড করতে পারি। টেক্সটের কালার দিয়ে দিলাম হোয়াইট, টেক্সটের ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম, দিয়ে দিলাম 13, এবং এখানে কন্টেন্টে যে এটা ভিজুয়ালে সেট হয়ে গেছে, আমরা এখানে ডিলিট করে এই স্পেসটা রিমুভ করে দিলাম। এরপরে কি করছে ওরা, একটা ফলো নিচ্ছে, আবার সোশ্যাল আইকন নিচ্ছে। এটার জন্য কিন্তু আমরা যেটা পারি সেটা হচ্ছে এখানে আমরা একটা কন্টেনার নিই, এটার পরে কন্টেনারের ভিতরে আরো দুইটা কন্টেনার নিচ্ছে, এটা একটা ওয়ে। অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই কন্টেনার নিলাম না, এই কন্টেনারের ভিতরে আমরা ফলোয়ার্স টেক্সটটা নেই, ধরেন আমি একটা টেক্সট নেই, ধরেন আমি হচ্ছে হেডিং টেক্সটই নিই, ধরেন এটা নিলাম, এটা কি করলাম, ফলোয়ার্স লিখলাম, ফলোয়ার্স, এবং এটাকে আমরা ছোট করে দিব, কিন্তু টেক্সটটা যেহেতু ছোট আছে, কালারটা আমি চেঞ্জ করতেছি না, জাস্ট টেক্সটটাকে ছোট করে দিই। ধরেন এটা দিলাম হচ্ছে আমি টেক্সট, হ্যাঁ 20। এরপরে কি করব, আমরা এই যে লোগো গুলো শো করাইতে চাই, সো লোগো গুলো শো করাইতে গেলে এই যে সোশ্যাল আইকন নামে কিন্তু অলরেডি এলিমেন্ট আছে, আপনি যদি সোশ্যাল লিখে সার্চ করেন তাহলে দেখেন সোশ্যাল আইকন নামে এখানে আছে। তো এইটা দিলাম, এটা নিচে দিয়া এখানে এগুলোর ধরেন কয়টা আইকন আছে, এগুলোর আমি একটু কাস্টম আইকন দিয়ে দিই, কাস্টম কালার দিয়ে দিই, ধরেন এটা দিয়ে দিলাম সাদা, এবং সেকেন্ডারিটা দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক, এবং এটারে সাইজ আমি একটু ছোট করে দিই, ধরেন আমি দিয়ে দিলাম 16, এবং প্যাডিং দরকার নেই, স্পেসিং রো গ্যাপ দরকার নেই, বর্ডার রেডিয়াস ভুল করার জন্য দিয়ে দিলাম ধরেন 100। এরপর আমি কি চাইতেছি, আমি চাইতেছি এই যে এটার ডান পাশে আসলে লোগোগুলো, সেটা কিন্তু আমরা করতে পারি। এই যে এই কন্টেনারটা, এই কন্টেনারের ভিতরে তো এগুলো চাইল্ড, তাই না, চাইল্ড এলিমেন্ট, দুইটা এখানে কিন্তু আমরা ডিরেকশন দিয়ে দিতে পারি, ডিরেকশন দিয়ে দিলে এটার রাইটে কিন্তু এটা চলে আসবে। এই ডিরেকশন আমরা এখানে দিলাম, এখানে দিয়ে কিন্তু ডিরেকশন দিয়ে দিলে দেখেন এটার সামনে কিন্তু চলে আসছে, এবং এটা কিন্তু একটু উপরে আছে, এটা মিডল আছে। তো এইগুলো মিডলে শো করানোর জন্য সবগুলোই আমরা কিন্তু এই যে এটা ডিরেকশন দিছিলাম, এই ডিরেকশনের নিচে কিন্তু অ্যালাইন আইটেমের এখানে অপশন আছে, এই যে সেন্টার, এই যে দেখেন সেন্টার হয়ে গেল, হ্যাঁ ইজি। সেম এগুলো আপনারা করতে পারবেন, এখানে কন্ট্যাক্ট নেবেন, কন্ট্যাক্ট নামে একটা বাটন, মানে হেডিং, হেডিং টেক্সট নেবেন, তো আমরা এটা নিলাম কন্ট্যাক্ট, এখানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট আস। এরপরে কি আছে, এগুলো হচ্ছে লিস্ট, ওই যে লিস্ট আইটেম কিন্তু আছে, লিস্ট আইটেম প্রথমে একটা আইকন, তারপর হচ্ছে টেক্সট, এগুলো কিন্তু আপনাদেরকে এর আগে দেখাইছি। আপনারা এখানে সার্চ করতে পারেন লিস্ট, ওই যে list। লিস্ট এখানে দিয়ে দিলাম,
এই ধরনের দুইটা আইটেমের কালার চেঞ্জ করতে চাইতেছি, এখানে কিন্তু আপনারা কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, অলরেডি আপনারা জানেন। সো আমরা এটা দেখাচ্ছি না, না দেখাই দিই। ধরেন আইকন লাইব্রেরিতে গেলাম, প্রথম আমরা ইউজ করবো ইনভেলপ ফর ইমেল। আমরা এই আইকনটা ইউজ করতে চাইতেছি। আইকনের নাম জানতে হবে, তাইলে আপনারা সার্চ করে পাবেন, আদারওয়াইজ আপনাদেরকে একটা একটা খুঁজে বের করতে হবে। কিন্তু এটা ধরেন ইনভেলপ, এটা হচ্ছে ইমেইলের জন্য, আমি ইমেল দিয়ে দিলাম info@youremail.com। এরপর কি, এখানে ফোন নাম্বারের জন্য আমরা যদি আইকন চুজ করতে চাই, আমরা আইকন লাইব্রেরিতে যাইব, এখানে ফোন নাম্বার কিন্তু ফোন আইকনটা কিন্তু আপনারা সার্চ করতে পারেন, অথবা এইভাবে একটা একটা খুঁজে দেখতে পারেন। বাট আপনার যদি নাম জানা থাকে তাহলে কি করবেন, সিম্পলি এটা লিখবেন, তাহলে কিন্তু আপনার আইকনটা পেয়ে যাবেন। হুম। এরপর কি করতে হবে, স্টাইলে যেতে হবে। স্টাইলে যাই আইকনের কালারটা দিয়ে দিলাম আমরা, লেটস সে এরকম একটা কালার দিয়ে দিলাম, এবং টেক্সটের কালার দিয়ে দিলাম আমরা লেটস সে এরকম একটা কালার, এটা হোয়াইটে দিয়ে দিই। এখন ধরেন এখানে তো কোনো হোভারের কালার নাই, ধরেন এখানে কেউ হোভার করলে যেন আমি চাইতেছি এটা পুরোপুরি সাদা, এটা একটু সাদার থেকে কম আছে, হালকা একটু ডার্ক টাইপের আছে, এটা আমি চাইতেছি হোভার করলে সাদা সহ। তাহলে সেটার জন্য কি করতে হবে, ওভার। আইকনের নর্মালে কালার দেওয়া আছে, হোভারে যেও কালার দিতে হবে। হোভারে আমরা জাস্ট সাদা করে দিলাম, তাহলে কি হবে দেখেন, এখন এই যে হোভার করলে এটা কালার দেখা দিতেছে। আপনারা সাইজগুলো করে নেবেন প্রয়োজন অনুযায়ী। এটার একটু সাইজ ছোট করে দেই, এটা সাইজটা হচ্ছে ধরেন 24, এবং এটার উইডটা ওরা দিছে অনেক মোটা, সো আমরা মোটা দিয়ে দিলাম, এবং এটার কালারটা দিয়ে দিলাম সাদা। আপনারা প্রয়োজন অনুযায়ী সাইজ টাইজ করে নেবেন। এরপরে এগুলা কিন্তু সেম জিনিস, এই যে এরকম এটারই সেম জিনিস, আমরা আইদার এটার ডুপ্লিকেট করতে পারি, কলাম ডিলিট করতে পারি, আবার এটার জন্য ডুপ্লিকেট করতে পারি, দেন খালি কন্টেন্ট চেঞ্জ করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি, এই যে এটারে কপি করলাম, কপি করে এনে পেস্ট করে দিলাম, এটারই কপি করলাম, কপি করে এনে পেস্ট করে দিলাম, এরপর আমাদের প্রয়োজন অনুযায়ী কন্টেন্টটা চেঞ্জ করে নিলাম, শেষ। এরপরে ফুটারে যেটা ছিল সেটা হচ্ছে এই যে নিচে ছিল এই যে এরকম কপিরাইট টেক্সটটা ছিল, এবং সাইড টাইটেল ছিল, এবং নিচে এই পাশে ছিল পাওয়ার্ড বাই ব্লগ। তো এটা দেওয়া দরকার নেই, আপনি শুধু কপিরাইটটাই দেন। কপিরাইটটা দেওয়ার জন্য আপনার কি করতে পারেন, এখানে ধরেন আরেকটা কন্টেনার নেবেন আপনার, এইভাবে না, ধরেন আপনি এখান থেকে ধরেন একটা কন্টেনার নিলাম, নিয়ে এটার একটা কালার ইউজ করবো। আমরা কালার ইউজ করার জন্য ধরেন আমরা চাইলাম আমরা এই কালারটা ইউজ করবো। কালার করে আপনাদের অবশ্যই জানা থাকবে, কারণ আমি এই কালারটা ইউজ করলাম। এই কালারটার মধ্যে এটার চাইতেছি আমি মিডলে দিতে, ওই কপিরাইট টেক্সটটা আমি দেবো না, মিডলে শো করাবো। তো সেটার জন্য এখান থেকে টেক্সট এডিটর থেকে এই যে টেক্সট এডিটর নিয়ে নিলাম, এখানে হচ্ছে আমাদের কপিরাইটের ওই টেক্সটটা দিয়ে দিলাম। সরি, এটা না, আমাদের ছিল কপিরাইটের টেক্সট, এটা দিয়ে দিলাম এখানে, এবং এখানে আপনি যেটা মনে হচ্ছে সেটাই দিয়ে দিতে পারবেন। যেমন আমাদের ডোমেন হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেস কোর্স .xyz.com, এটাই দিয়ে দিলাম, শেষ। এটা দিয়ে দিলাম। এখন আমরা চাইতেছি এটাকে স্টাইল করতে। স্টাইল কি, আমরা চাই মিডল নিতে, মিডলে নিয়ে গেলাম। আমরা চাইতেছি সব কিছু ট্রান্সফরমেশন হোক আপার কেসে, চাইতেছি আমরা 12 পিক্সেল। ওভার। ওভার দিবেন। এখানে হোভার দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ফুটারে এরকম এরকম ডিপ কালারই থাকে, এটা তো হাইলাইট করার কিছু নাই ওইভাবে। বাট আপনি চাইলে একটু লাইট করে দেন কালারটা, বোঝা যায় যাতে। হ্যাঁ, যাতে বোঝা যায়। তো এখানে হচ্ছে এটা ফুটার কিন্তু আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। হ্যাঁ, এগুলো আমরা এখান থেকে জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দিই। এটাও কপি করলাম, এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার, লিখে দেই। এটা হচ্ছে অ্যাড্রেসেস, ভেরি ইজি। এটা একটু সাদা করে দেই একটু, যেহেতু করছি, গেল এটা। এরপরে কি, এই যে ফুটারটা আমরা ডিলিট করে দিই, এটা যেহেতু এখানে জাস্ট দেখার জন্য করছিলাম, এটা কিন্তু আমাদের ফুটার পাবলিশ। ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এরপর আপনাদের কাজ হবে সিম্পলি একটু মোবাইল ভার্সনটা চেক করে পাবলিশ করে দেয়। এটা আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট মিডল থেকে রাইটে করে লেফটে করে দিলাম। হ্যাঁ, এটা আমরা অ্যালাইনমেন্ট দিয়ে দিলাম লেফটে। এটা কিন্তু ফুটার সেকশনে এটা সুন্দরভাবে শো হয়েছে, সো খুব বেশি একটা কাজ করার নাই এখানে। এখন যদি পাবলিশ দিয়ে দিই এবং এখানে এসে যদি রিফ্রেশ করি, তাহলে দেখবেন আমাদের ফুটারটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু হোম পেজে তো এটা নাই, আমরা যদি সার্ভিস পেজে দেখি, এই যে সার্ভিস পেজের থেকে কিন্তু এটা ডিলিট করিনি আমরা, তাই না? ওই যে পেজের ভিতরে ছিল, এখানে দেখবেন আরেকটা নতুন ফুটার ক্রিয়েট হয়েছে, এই সেকশনের নিচে সিমিলার আরেকটা সেকশন আছে। এটা কিন্তু বাই ডিফল্ট
প্রতিটা পেজের ভিতরে এই জিনিসটা দেখবেন, এই যে ফুটার সেকশনটা দেখবেন, এখন যেই পেজে যান, এটা তো পেজের ভিতরে ছিল তাই পেজের কন্টেন্ট শো করতেছে, এটা কিন্তু আমরা ডিলিট করি নাই, বাট আমরা কি করছিলাম, হোম পেজ থেকে ডিলিট করছিলাম। হোম পেজ থেকে ডিলিট করছিলাম, তাই দেখবেন এই যে হোম পেজে রিফ্রেশ করলে এটা এখান থেকে চলে যাবে, পাশাপাশি আমাদের ফুটারটা কিন্তু এখানে চলে আসবে। এই দেখেন এখানে কিন্তু ফুটারটা চলে আসছে সুন্দরভাবে। হ্যাঁ, এখানে কিছু স্পেস দেওয়া দরকার ছিল, সেটা দিলে আরো সুন্দর হতো। তবে এটা এখন ডাইনামিক হয়ে গেছে, আমরা যেই পেজে যাই না কেন, সার্ভিসেস পেজ যাই, কন্ট্যাক্ট পেজ যাই, সেখানে যাই কিন্তু আমরা এগুলা এই ফুটারটা পেয়ে যাব। আমাদের এখন কাজ হচ্ছে সার্ভিসেসে যাই এটা কিন্তু ডিলিট করে দেওয়া, তো আমরা দেই ডিলিট করে। এরপরে হচ্ছে কন্ট্যাক্টে যাই, এটা ডিলিট করে দিতে হবে, কারণ কন্ট্যাক্টের ভিতরে কিন্তু সেম জিনিসটা থাকার কথা। আচ্ছা, কন্ট্যাক্টের ভিতরে ওরা এটা শো করে না, সো কন্ট্যাক্টের ভিতরে আমাদের এই ফুটারটা কিন্তু অটোমেটিক দেখেন শো হয়ে গেছে, বাট সার্ভিস পেজ যেহেতু শো করা ছিল, সার্ভিস পেজ থেকে সার্ভিস পেজের কন্টেন্টে যেহেতু শো করা ছিল, ওইখান থেকে আমরা এটা ডিলিট করে দিই। তাইলে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি কিন্তু রেডি হয়ে গেল। জাস্ট কন্টেন্টগুলো চেঞ্জ করার কাজ ছিল, সেটা কিন্তু আপনারা করতেই পারবেন, কিভাবে চেঞ্জ করবেন। বাকি হেডার ফুটারের কাজ ছিল, সেটা কিন্তু দেখাই দিলাম কিভাবে করতে হয়। তারপর জাস্ট পাবলিশ দিয়ে দেবেন, তার মানে এখন কিন্তু আপনাদের ওয়েবসাইট কমপ্লিটলি রেডি। এই সিম্পল এইটাই হচ্ছে কাজ। দেখেন হেডারটা ক্রিয়েট করছিলাম, ফুটারটা ক্রিয়েট করলাম, ওয়েবসাইট কিন্তু এখন রেডি। জাস্ট ক্লায়েন্টকে দিবেন যে দেখেন কি অবস্থা, কোনো কিছু চেঞ্জেস আছে কিনা। আচ্ছা, এইখানে কি ওদের লিংক দেওয়া লাগবে ভাই? নিচে যান ফুটারে, এই যে এগুলা দিছেন, এগুলাতে কি লিংক দেওয়া লাগে না? এগুলোতে অবশ্যই লিঙ্ক দেওয়া লাগবে। সোশ্যাল মিডিয়া এখন ধরেন এখানে ফেসবুকে ক্লিক করলো, ক্লিক করলে যেন তার ফেসবুকে চলে যায়, সেটার জন্য তো অপশন আপনি পাবেনই। এই যে ফুটার এখানে, এই যে এখানে যে আইকনগুলো অ্যাড করছেন, এই আইকনের ভিতরে এই যে দেখেন বাম পাশে যে আইকনের লিস্ট আছে, যে কন্টেন্টের ভিতরে আইকনের লিস্ট, ফেসবুকের এখানে আসে ওই যে তার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, টুইটারের এখানে আসে তার টুইটারের লিঙ্কটা দিয়ে দিবেন, ইউটিউবের এখানে এসে ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবেন, তাইলে হবে যে কেউ এখানে ক্লিক করলে তাদের ওই চ্যানেলে চলে যাবে। এখানে আমি একটা প্যাডিং অ্যাড করে দিই, দিলাম হচ্ছে ধরেন 50, শেষ। তো ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেল, এরকম ইজি। যদি একটু মনোযোগ দিয়ে কাজ করেন, একটু প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন বিভিন্ন প্রবলেম পাইবেন, সেটা সলভ করবেন, দেখবেন সলিউশন হয়ে গেছে। তো এটার জন্য আপনাদের আরেকটা জিনিস বলে দেই, সলভ করাটা কিভাবে শিখবেন বা নিজে নিজে সলভ করবেন, সেটা হচ্ছে আহ, ধরেন আপনারা ওয়েবসাইটে কাজ করতেছেন, কাজ করতে যেয়ে কোনো প্রবলেম ফেস করছেন, সেটার সলিউশন অবশ্যই ইউটিউবে পেয়ে যাবেন। ধরেন আপনি হেডার ক্রিয়েট করতে চাইতেছেন, হেডারটা ক্রিয়েট করতে পারতেছেন না, তখন কি করবেন, তখন ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এলিমেন্টর হেডার, এটা লিখে সার্চ করলে কিন্তু ইউটিউবে টিউটোরিয়াল পেয়ে যাবেন। এটা হচ্ছে মনে হয় আপনার ওই চ্যাট জিপিটি বা ওদেরকে হ্যাঁ, জিগেলে এটা আর হচ্ছে আপনি ভিডিও দেখলেন, আর চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলে তো টেক্সট কন্টেন্ট পাবেন। তো চ্যাট জিপিটিতে এখন আরো সহজ, চ্যাট জিপিটিতে একদম গাইড টু গাইড, মানে A to Z গাইড করে দেয়। চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেও, যদি আপনি স্মার্ট হন ওই লেভেলের, তাহলে চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেও কিন্তু এটার সলিউশনটা নিয়ে নিতে পারবেন, এবং ইজিলি নিয়ে নিতে পারবেন। তখন আপনার পয়রা নিলেন সলিউশন, আর ইউটিউবে গেলে হচ্ছে দেখে নিলেন সলিউশন। তো পয়রা আপনার সলিউশন আরো তাড়াতাড়ি নিতে পারবেন যদি আপনি একটু টেকনিক্যালি সাউন্ড হন। সো অবশ্যই ইউটিউব চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই আপনাদের যখন এইভাবে ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে, ক্লায়েন্টকে দেখাই দিবেন, কোনো মডিফিকেশন থাকলে সেই মডিফিকেশন থাকবে দিবে, মডিফাই করে দিবেন, ডেলিভারি করে দিবেন, কমপ্লিট ডান ওয়েবসাইট। এটা হচ্ছে বিজনেস ওয়েবসাইটের ক্ষেত্রে। যত সার্ভিস রিলেটেড ওয়েবসাইট আছে, পোর্টফোলিও আছে, যেখানে লেনদেনের কোনো ব্যাপার স্যাপার নাই, ওই ধরনের ওয়েবসাইটটা দেখাইলাম কিভাবে ক্রিয়েট করতে হয়। পরবর্তীতে হয়তো আমি ই কমার্স রিলেটেড কোনো কোর্স আনতে পারি, শর্ট